গায়ক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। আপনারা দেখেছেন সেই হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে পড়ে যায় এবং তারপরে আমাদের কাছে অনুরোধ আসতে শুরু করে ফেস দ্য পিপলের লাখো দর্শকের মাঝ থেকে অনেকেই ঘটনাটির সঠিক তথ্য তুলে ধরার জন্য আমাদের কাছে অনুরোধ করতে শুরু করে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সেই ঘটনার ভিকটিম জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মহোদয়কে আমাদের সাথে হাজির করবার জন্য আমরা চেষ্টা করেছি। তিনি আজকে আমাদেরকে সাড়া দিয়েছেন, আমাদের সাথে উপস্থিত হয়েছেন। তার সাথে রয়েছেন তারই সুযোগ্য পুত্র জনাব আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আপনারা দুজনে শুনতে পাচ্ছেন? হুজুর, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং রয়েছেন আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনিও শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? জি, আলহামদুলিল্লাহ জি। শুনতে পাচ্ছি। দর্শক, আমি একটু বলতে চাই, অনুষ্ঠানটা শুরু করবার আগে একটু বলতে চাই আপনাদের কাছে, আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং লাখো দর্শকের কাছে আজকের এই অনুষ্ঠানের যে তথ্যগুলি আমরা পাবো সেগুলি শোনাবার জন্য আপনারা সহযোগিতা করবেন। আমার এই ফেস দ্য পিপলের যে শোটি আমি করে থাকি, এটি কোনো ধরনের কারো পক্ষের শো নয়। আমি আপনাদের কাছে খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, কারো পক্ষে বা কারো বিপক্ষের শো নয়। এই অনুরোধটি আমি আপনাদের করতে চাই যে অন্তত এই প্ল্যাটফর্মটিকে আপনারা সবাই নিজেদের এবং সবার করে ভাবতে শুরু করুন। এই এক প্ল্যাটফর্ম আমি সবার জন্য করেছি, আপনাদের নিজেদের সমস্যা, সাধারণ মানুষের এবং সত্যের পক্ষে লড়াই করবার জন্য এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এখানে কোটি কোটি দর্শক আমার সাথে আছে, ফেস দ্য পিপলের সাথে আছে। আমরা সাধারণ মানুষের স্বার্থ, অধিকার নিয়ে কথা বলতে চাই। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। এই আশা আমি আপনাদের কাছ থেকে আশা করি। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবসময় এই ধরনের অন্যায়ের প্রতিবাদমূলক শো আপনাদেরকে সবসময় আমি উপহার দিতে পারবো। শুধুমাত্র কোনো দল বিশেষ নয়, সকল দলের, সকল রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ সবার নির্বিশেষে, সব কিছু নির্বিশেষে আপনাদের কাছে আমি সবসময় আমাদের পাশে দাঁড়াতে চাই এই শোর মাধ্যমে। আমি আরেকটা কথা বলতে চাই, আমার ব্যক্তিগত কথা যদিও। যে ঘটনাটি ঘটেছে ফেঞ্চুগঞ্জে, এটার জন্য আমরা খুবই উদ্বিগ্ন। আপনারা হয়তো হুজুরদের উদ্দেশ্য আমি কিছু দুটা লাইন বলতে চাই। আকীদা এবং বিশ্বাস, মতবাদের কারণে যে ঘটনাটি ঘটেছে আপনারা অনেকেই দাবি করছেন, সেটি আমার কাছে এবং ফেস দ্য পিপলের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে একটি ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে, একজন বয়োজ্যেষ্ঠ আলেমের গায়ে হাত তোলা হয়েছে। এর চেয়ে নগণ্য, এর চেয়ে নিকৃষ্ট কিছু হতে পারে না। মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু কারো গায়ে হাত তোলা কোনোভাবেই আমরা একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে, অন্তত যে কোনো ধর্মের মানুষ হিসেবে কেউই এই গণতান্ত্রিক দেশে সমর্থন করতে পারে না। এবং এই ঘটনার কারণে আমাদের যারা আগত এই মুসলমান ধর্মের অনুসারী যারা আছে, ছোট বালক, ছোট যারা নবীন, তাদের মাঝে একটি ভ্রান্ত ধারণা তৈরি হবার অনেক সুযোগ তৈরি হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে শুরুতে অনুরোধ করব, আমাদেরকে কোনোভাবে কোনো আকীদা দিয়ে, কোনো মাযহাব দিয়ে বিভক্ত না করে অবশ্যই সঠিক ইসলামের পথে যারা বাণী প্রচার করছে তাদের পক্ষে সবসময় আমি কথা বলবো। এবং সবার যারা মাযহাব বলেন বা বিভিন্ন, আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। যেই নির্যাতিত হবে তাদের পাশেই আমরা থাকব এবং ফেস দ্য পিপল থাকবে। দর্শক, আমি একটু কথা বললাম এই কারণে, অনেকেই এই অনুষ্ঠানে যখন আমি স্ট্যাটাস দিই সেখানে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে, আমি পড়েছি, সবার মন্তব্য উত্তর দেওয়া সম্ভব হয়নি। আমরা কোনো মাযহাবের পক্ষপাতিত্ব করি না, এটাই আমার মূল বিষয় ছিল আজকে বলবার শুরুতেই। আমি একটু সময় নিয়েছি, দুঃখিত। জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হুজুর আপনি কেমন আছেন? আপনি নির্যাতিত হয়েছেন এরকম একটি ভিডিও আমাদের সামনে এসছে এবং খুব বেশি ব্যাপকভাবে এটা চতুর্দিকে ছড়িয়েছে। আপনি নিজে সুস্থ আছেন তো হুজুর? জি, আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে সুস্থ আছি, আলহামদুলিল্লাহ জি। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। জনাব আবদুল্লাহ, আপনি নিজেকে একটু মিউট রাখবেন, আপনার ওখান থেকে সাউন্ড আসছে। আহ, জনাব আব্দুর রহমান বিন ইউসুফ, আপনি একটু দয়া করে বলবেন হুজুর আসলে সেদিন কি হয়েছিল, যদি ছোট ছোট করে একটু, অনেক কিছু জানবার আছে আপনার কাছ থেকে। লাখো মানুষ অপেক্ষা করছে আপনার কাছ থেকে আসলে সঠিক তথ্যটি জানবার জন্য, যে সেদিন আপনার সাথে কী হয়েছিল। আপনি সেখানে গেছেন, আমরা দেখেছি যে আপনার গাড়ির চতুর্দিকের কাঁচ ভাঙ্গা
একদম পুরোপুরি যে আপনাকে কিছুটা সুস্থ দেখা গেলেও ভিডিওর মধ্যে আপনার পাশে আরেকজন ছিলেন, তাকে রক্তাক্ত দেখা গেছে। আমরা জানতে চাই আসলে সঠিক ঘটনাটি কি, আপনি যদি একটু আমাদেরকে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। বিগত কাল 14 তারিখ রোজ রবিবার 2021 আমরা পূর্ব অবগতি অনুযায়ী সিলেট ফেঞ্চুগঞ্জ এক এলাকায় জোহরের সলাতের পরে মসজিদে একটি ছোট্ট দাওয়াতি প্রোগ্রাম হবে মর্মে উপস্থিত হয়েছিলাম। আমরা ওখানে যখন পৌঁছি তখন জোহরের সলাতের সময় হয়ে গেছে। তো আমি মসজিদে ঢুকে দেখলাম অল্প কয়েকজন মানুষ আছে। আমরা সেখানে জোহরের সলাত আদায় করলাম। জোহরের সলাত শেষ হতে না হতেই আমাকে বলা হলো যে পাশে এক বাসায় দুপুরের খাবার খেতে যেতে হবে, খাওয়ার পরে এই মসজিদের প্রোগ্রামটি শুরু হবে। এই কথা বলাই আমি মসজিদ থেকে বের হলাম। আমার সাথে গাড়িতে আমার ডান পাশে যিনি বসেছিলেন তিনিও বের হলেন। তবে ওই এলাকার আর একজন আমার আগে আগে ছিলেন। মসজিদ থেকে প্রায় 100 গজ দূরে হতে পারে রাস্তা, যে রাস্তায় ওই গাড়িটি রয়েছে, যে গাড়িতে আমরা উঠবো। তো আমি যখন রাস্তায় পৌঁছিলাম তখন দেখি জায়গাটা প্রায় খালি, কেউ তেমন নেই। দুই একজন, সামনে মুখে একটি দোকান খোলা আছে, একটা ছেলে দোকানে বসে আছে। তা আমি দোকানের দিকে আগিয়ে গেলাম। ছেলেটি দাঁড়িয়ে আমাকে সালাম দিল। কথোপকথন হতে না হতে আমাকে বলা হলো যে চলেন এই গাড়িতে যেতে হবে। আমি উঠলাম। তো আমার আগেই আমার সাথে যিনি ছিলেন হুমায়ুন কাদের, ইনি আগে উঠলেন। আমি তার পাশে উঠলাম। উঠে যখন আমি বসেছি তখন আমি অনুমান করছি 18 থেকে 20 বছরের একটা ছেলে আমার এই গলার পাঞ্জাবির উপরের কাঁধ এভাবে ধরে খুব জোরে টান দিল। তা বললাম ইন্না লিল্লাহ, এ কি কথা, ঘটনা কি? এই কথা বলতেই আমার বাম পাশে যিনি ছিলেন হুমায়ুন কাদের রিপন, উনি আমাকে ডান দিক থেকে বাম দিকে করে দিলেন। বাম দিকে করতে না করতে দেখলাম গাড়ির চতুর্দিকে 3-4 জন, অনুমান করছি ওই তাদের হাতে 6 ফুট 5 ফুট বা 4 ফুট 5 ফুট 6 ফুট এরকম ছোট ছোট বাঁশ আছে। তো পরে আমি অবগত হলাম যে ওখানে একটা সোয়া মিল আছে যেখানে কাঠ ফাড়া হয়। তো কাঠগুলো এদিক ওদিক করার জন্য সেই ছোট ছোট বাঁশগুলি আছে, সেইগুলি দিয়ে তারা গাড়ির উপরে আঘাত করতে লাগলো। ডান দিকের গ্লাসগুলি সব ভেঙে ফেলে দিল। তারপর আমার ডানে যে রিপন বসে আছে তাকে মারা আরম্ভ করলো। তাকে মারতে না মারতেই দু একজন দেখলাম আমার বাম দিকে চলে আসলো। তো বাম দিকে এসে ওই গ্লাস ভেঙে দিয়ে পাশে কিন্তু দেওয়াল আছে, ওর হাতে 5-6 ফুট যে বাঁশটা রয়েছে সে বাঁশটা দিয়ে আমাকে খুব ভালোভাবে মারতে পারছে না। আমার মায়েরটা অনুমান করতে পারছি না, কিন্তু আমি ওকে দেখে আঁচ করছি যে খুব জোরে আমার গায়ে গুতা মারার চেষ্টা করছে এবং মুখটা বিকট আকৃতির করে আছে। তো আমি, যে ড্রাইভার গাড়িতে বসে আছে, আমি তাকে বারবার বলছি গাড়ি স্টার্ট দাও, চলো, আরে গাড়ি স্টার্ট দাও না, চলো না। কিন্তু সে আমার কথা শুনতে চাচ্ছে না। এই সময় আমি পরিস্থিতি বেগতি দেখে দুয়া ইউনুস পড়ছিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া আমি পড়ছিলাম।
আর পরিস্থিতি আমাকে খুব জটিল মনে হচ্ছিল। যদি আমি মুখে দোয়া ইউনুস পড়ছি, তবে আমার অন্তরটা বলছে যে তাহলে কি মরণ তাকদিরে এইভাবে লেখা আছে। এটা আমি মনে মনে বলছি। বলতে না বলতেই ও কয়বার আঘাত করলো এটা আমার হিসাবের বাইরে। পিছন দিকে যে কি হলো, দেখলাম যে সেই লোক পিছন দিকে চলে গেল। আমরা ওই ড্রাইভারকে বলতে থাকলাম যে তুমি গাড়ি স্টার্ট দাও। তো গাড়ি স্টার্ট এক পর্যায়ে দিল, 10 থেকে 15 হাত আগিয়ে গিয়ে সে গাড়িটা আবার থামিয়ে দিল। তো দেখি সামনে কিছু লোক যাদের হাতে লাঠি আছে, আর পিছনে আবার কিছু লোক মারামারি আরম্ভ করেছে। আমি ঘটনা তেমন পূর্ণ অবগত নয় পিছনের, কিন্তু আবার আমি এই থামানো গাড়িতে এই লোকটাকে বলছি চলেন, মানে সামনে আমি দেখতে পাচ্ছি, পিছনে আঁচ করছি, এটা গাড়ি স্টার্ট দেন না, চলেন না। তো দেখলাম যে সে লোকটা গাড়ি থেকে নেমে চলে গেল, পিছন দিকে চলে গেল। তো এই সময় আর আমি কিছু বুঝতে পারলাম না পরিস্থিতি। 5-7 মিনিট হয়ে গেল সব মিলে। তারপর দেখলাম আর একটা লোক এসে গাড়িতে উঠলো। তখন পরিস্থিতি পিছন দিকে হয়তো খুব উত্তেজিত আছে, কিন্তু আমার এখানে আর কিছু আমি বুঝলাম না। লোকটা গাড়ি স্টার্ট দিয়ে প্রায় 400-500 গজ দূরে এক বাড়িতে নিয়ে চলে গেল। বাড়িতে আমি উঠলাম, তখন আমি হাতে কনুইয়ের নিচে খুব প্রচন্ড ব্যথা অনুভব করছিলাম। তো এই অবস্থা আমি বাসায় পৌঁছিলাম। বাসায় পৌঁছার পরে বসে আছি বেশ কিছুক্ষণ, প্রায় ঘন্টা খানেক থাকলাম। তারপরে আমি তেমন কিছু ফলাফল বুঝতে পারলাম না। যারা আমাকে সাথে নিয়ে গেছিল তারাকে বললাম যে এখানে আর আমি থাকা পছন্দ করছি না, চলেন আমরা সিলেট চলে যাই। তখন আমি ও ঘর থেকে বের হয়ে আর একটা গাড়িতে উঠে সিলেটে গিয়ে হারামের নামে মেডিকেলে উঠলাম। সেখানে ডাক্তার ছবি উঠিয়ে দেখলো যে তেমন হাড়হাড্ডি কোথাও ভেঙে যায়নি, আঘাত হয়েছে খুব বেশি, এটা তারা মনে করলো। কিছু ওষুধ পানি দিল। এরপরে আমি সেখান থেকে তাকওয়া মসজিদে চলে গেলাম। প্রাথমিকভাবে এই ঘটনা। জি হুজুর, আপনাকে ধন্যবাদ। আমি আপনার আশপাশে কোনো ডিভাইস আছে কিনা যেখানে মনে হয় রিপিট হচ্ছে কথা, আমি ওনাদেরকে বলবো দয়া করে আপনারা মিউট রাখুন আপনাদের ডিভাইসগুলি। আপনার আশপাশে কেউ কি শুনতে পাচ্ছেন কিনা জানি না, আপনাদের ওখান থেকে কথাগুলি কি রিপিট হচ্ছে। যেন আব্দুল্লাহ, আপনি মিউট আছেন ঠিক আছে, কিন্তু আপনার আশপাশে কি কেউ আছে? কথাগুলি রিপিট হচ্ছে, একটু শুনতে সমস্যা হচ্ছে। আহ, আচ্ছা হুজুর, আপনি যেখানে যে গাড়িটি ব্যবহার করেছেন সেটা হলো আপনার ছিল বারবার। না, যে গাড়িটাতে আমি উঠেছি, আমি অবগত হলাম যে লোকের বাসায় আমরা দাওয়াত খেতে যাচ্ছি সেই লোকের গাড়ি, এবং যে মসজিদে আমরা জোহরের সলাতের পরে একটু দিনই আলোচনা করব সেই মসজিদের মুতল্লিও তিনি। এইটা আমরা পরবর্তীতে অবগত হলাম। হুজুর, আপনি কি মনে করেন কিনা যে সেটা কোনো ধরনের মানে পরিকল্পিত কোনো ঘটনা ছিল? কি মনে হয়েছে আপনার কাছে সবগুলো আমি শুনে? খুব এটা স্পষ্ট মনে করছি যে এটা খুব সূক্ষ্ম পরিকল্পনা ছিল। আহ হত্যা করার হোক বা মারার হোক, কেননা হঠাৎ আকস্মিক ভাবে এটা ঘটলো। আমি যখন সেখানে রাস্তায় পৌঁছিলাম তখন তো খুব একটা নিরিবিলি পরিবেশ ছিল, সেখানে তো তেমন কেউ ছিল না, এবং যারা দাওয়াত দিয়ে নিয়ে গেছে তারাও বিষয়টি আঁচ করতে পারেনি। আর আমি তো খুব স্বাভাবিক ছিলাম। আপনার সাথে কি সেখানকার আয়োজক বৃন্দদের পক্ষ থেকে কেউ ছিল যখন ঘটনাটি ঘটে? সেই গাড়ির বা আপনার এর আগে যেখানে বসেছিলেন, যেখান থেকে আপনি গাড়িতে উঠলেন, সেখানে কি ওইখানকার আয়োজক কমিটির কেউ ছিল আপনার সাথে, আপনাকে গাইড করে নিয়ে? মসজিদ থেকে বের হয়ে গাড়ি পর্যন্ত একটা লোক আমার সাথে আগে আগে হাঁটছিলেন, কিন্তু যখন আমি গাড়িতে উঠলাম তখন উনি কোথায় এটা আমার স্মরণে নেই, এবং তাকে আমি দেখিনি। রিপন নামক একজন ভদ্রলোক আপনার সাথে ছিলেন, যার কারণে যতদূর জানলাম যে আপনি একটু নিরাপদ ছিলেন। জি, তিনি আয়োজক তবে যিনি আমার পাশে বসেছিলেন উনি আমার সাথে তাকওয়া মসজিদ থেকে এসেছে, কিন্তু যিনি আমার আগে আগে হাঁটছিলেন মসজিদ থেকে তাকে আমি চিনি না, এবং গাড়িতে উঠার পরে উনি যে কোন দিকে গেলেন তা আমি বলতে পারছি না। আচ্ছা, তার মানে গাড়ির যে
ড্রাইভার ছিলেন, তারও আপনার চলনটা আপনার কাছে সন্দেহাতীত মনে হয়েছে, এবং তিনিও একটা জায়গায় আপনাকে সাপোর্ট করেনি, এখান থেকে সরতে চান, হ্যাঁ, আমি এটা পছন্দ করিনি, চলে গেছে। কেননা আমি তাকে বহুবার বলছি যে তুমি গাড়ি স্টার্ট দাও, চলো আগাও, পরিস্থিতি খুবই জটিল। তো সে আমার কথাটা গ্রহণ করছে না। খুবই দুঃখজনক। দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটিকে আপনারা শেয়ার করবেন। অনেকে অপেক্ষা করছে যে আজকের এই অনুষ্ঠানটি দেখবে, এবং লাইভে দেখার জন্য আপনাদের একটা শেয়ার হতে পারে অন্যদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যে আজকের ঘটনাটি শুনবার জন্য। আমি চাই আপনারা নিজেদের টাইমলাইন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেব। হুজুর, আপনার কাছে আমি এই যে ঘটনাটি ঘটেছে এই ব্যাপারে আগে থেকেই যদ্দূর জানি, থানাতে আবেদন করা হয়েছিল যে আপনার এই মাহফিল ঘিরে, আপনার বক্তব্য ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবার সম্ভাবনা আছে। সেই আলোকে সেখানকার কিছু স্থানীয় মানুষ, জানি না অন্য কোনো মাঝাব, আমি সেই সম্পর্কে আসলে ওরকম জানতে চাই না, কিন্তু আপনি কি জানতেন কি না যে এই ধরনের ঘটনা ঘটবার মতো একটা পরিস্থিতি হবার মতো সম্ভাবনা রয়েছে, এবং আপনার কাছে কি সে পূর্বে কোনো খবর ছিল কিনা? আচ্ছা, সাইফুর রহমান সাগর ভাই, এই প্রশ্নের উত্তরটা একটু আমি দিই। আমি আপনার কাছে জি। আসছি, মানে হুজুরকে কাছ থেকে আমি জাস্ট এক সেকেন্ড জেনে আমি আপনার কাছে আসছি, আপনার কাছে আসবো এক্ষুনি। হুজুর কি জানতেন কিনা, আপনার কাছে কোনো ধরনের না, ইনফরমেশন? আমি এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে এটা আমি আঁচ করি। কারণ আমার কাছে একটা লিখিত লিখিত দরখাস্ত এসছে, যেখানে আপনার এই মাহফিলকে নিয়ে সেখানকার পুলিশ স্টেশনে আবেদন করা হয়েছিল যেন এই মাহফিলকে বাতিল করা হয়। সুতরাং এই কারণে প্রশ্নটা করলাম যে আপনি জানতেন কিনা আপনার উপরে এমন ধরনের, বা সেখানকার মাহফিলটাকে ঘিরে কিছু একটা প্ল্যান হচ্ছে, পরিকল্পনা হচ্ছে, এরপরও আপনি সেখানে গেলেন। সুতরাং আপনি জানার পরও গেলেন, এটা হয়তো আপনার একটু আবারও পুনরায় ভাবা উচিত ছিল। সে কারণে আপনার কাছে জিজ্ঞাসা করা। জনাব আব্দুল্লাহ বিন আজিজ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, আপনি তো নবীন একজন ধর্মপ্রচারক, এবং আপনি খুব প্রখ্যাত একজন আলেম। আপনার বাবার, আমি শুনেছি আপনার বাবা কখনো কখনো আপনার ওয়াজ শুনে থাকেন, এবং খুব অনুপ্রাণিত হন, পুত্রের কাছেই বাবা অনুপ্রাণিত হন, এরকম ঘটনা শুনেছি, দেখেছি। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে মাঝহাব নিয়ে আমাদের মাঝে নবীন যারা, যারা এখনো ইসলামের খুব ডেপথ সম্পর্কে অনেক কিছুই জানে না, তাদের মাঝে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে যারা আলেম, যারা এরকম ধর্মপ্রচারক, আমাদের যারা মুহাদ্দিস রয়েছেন, যারা হুজুরের মতো বয়োজ্যেষ্ঠ আলেম রয়েছেন, তাদের মধ্যে মধ্যে কিছু কিছু মতবাদের পার্থক্য রয়েছে। তো এই পার্থক্যগুলির কারণে আমাদের মধ্যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে। এগুলিকে আপনি কিভাবে দেখছেন, এবং এগুলি থেকে বের হওয়ার সুযোগ রয়েছে কিনা? আপনারা নতুন করে, নতুন প্রজন্ম যারা আছেন, আপনারা ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে গিয়ে এই ব্যাপারগুলিকে আসলে কিভাবে ডিল করছেন বা করবেন বলে মনে করেন? আপনার বাবার ঘটনাটা আপনি বলবেন, বাট অনেকটাই জেনেছি, আমি আসলে অ্যাডভান্সলি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনাদের মানসিকতা নিয়ে একটু শুনুন। জনাব আব্দুল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি জি। আমার কথা শুনতে পাচ্ছেন? জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানুষের মধ্যে মত নিয়ে ভিন্নতা থাকবেই। সাহাবীদের যুগেও মতভেদ এবং মতভিন্নতা ছিল। সকল সাহাবীর ফতোয়া একরকম ছিল, বিষয়টা এরকম নয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া একরকম ছিল, আবার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া একরকম ছিল। এবং আমাদের যারা বড় বড় ইমাম চলে গেছেন, যাদেরকে আমরা সবাই শ্রদ্ধা করি, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক রাহিমাহুমুল্লাহ আজমাইন, তাদের সকলেরও ফতোয়া কিন্তু একরকম ছিল না। সুতরাং মতভেদটা স্বাভাবিক, কিন্তু মতভেদ থাকার পরও পারস্পরিক যে শ্রদ্ধাবোধ এবং মুসলমান হিসেবে আর এক মুসলমানকে ভাই হিসেবে বরণ করে নেওয়ার যে শিক্ষা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিচ্ছেন, এবং তার যে বাক্যগুলো দ্বারা আমরা স্পষ্টভাবে প্রমাণিত হই যে যতক্ষণ মানুষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এবং সে মুসলিম বললে গণ্য হবে এবং সে কিবলা কাবার দিকে সালাত আদায় করবে, ততক্ষণ তার রক্ত, তার সম্মান এবং তার ধন সম্পদ আর এক মুসলমানের উপর ওইভাবে হারাম যেইভাবে কাবা ঘর হারাম। তথা কাবা ঘর ভাঙ্গা যত বড় গুনাহ, একজন মুসলমানের উপর হাত তোলা তার চেয়ে বড় গুনাহ। সুতরাং আমি যেটা মনে করি যে মতভেদ তো থাকবেই, মাঝহাবে মতভেদ থাকবে, মানুষে মতভেদ থাকবে, কিন্তু বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমরা আমাদের দেশটাকে যেন পাকিস্তান না বানাই,
যেভাবে পাকিস্তানে আলেম ওলামাকে মোটরসাইকেলে করে এসে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, অহরহ নজির পাওয়া যায় মাযহাবী মতভেদের কারণে। এই সংস্কৃতি যেন আমাদের দেশে গড়ে না ওঠে। আমাদের মতভেদ থাকা সত্ত্বেও আমরা যেন পরস্পরকে মুসলিম ভাই মনে করে তার মান সম্মান ইজ্জত এবং তার রক্তের হেফাজত করাকে নিজের ইমানই দায়িত্ব মনে করি। আর আমাদের যে মতভেদটা আছে সেটা আমরা দলিল পর্যন্ত সীমাবদ্ধ রাখি। আমার দলিল আমি দিব, দাওয়াত দিব, মানুষ যদি আমার দলিল আমার দাওয়াত পছন্দ করে গ্রহণ করবে, আর একজন তার দলিল তার দাওয়াত দিবে, তারটা যদি মানুষ পছন্দ করে গ্রহণ করবে। এভাবেই সাহাবীদের যুগ থেকে চলে আসছে, এটাই হওয়া উচিত। এটা রাষ্ট্রীয়ভাবেও মত পার্থক্যের কারণে চরম। এই এই ফেঞ্চুগঞ্জে এরকম ঘটনা ঘটবার একটা আশঙ্কা ছিল, এই ধরনের কোনো ধরনের ইয়ে কি আপনি খবর কি পেয়েছিলেন কিনা? জি না, এই ধরনের কোনো খবর আমাদের কাছে আগে থেকে ছিল না, এবং বিষয় যেটা বিভিন্ন পত্রিকায় লিখেছে বা অনেকেই বলতেছে, এই বিষয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা কোনো ওপেন ফিল্ডে কোনো প্রোগ্রাম ছিল, বিষয়টা কিন্তু এরকম না। এবং ওখানে একজন ওনাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দাওয়াত দিয়েছিলেন তার বাসায়, বিষয়টা ছিল এরকম, নট ফর প্রোগ্রাম যে একটা খোলা মাঠে প্যান্ডেল তৈরি করা হয়েছে, স্টেজ তৈরি করা হয়েছে, এরকম কোনো প্রোগ্রাম সেখানে ছিল না। একজন ধনাঢ্য ব্যক্তি যিনি সমাজে অনেক সম্মান মান তার মানে সম্পন্ন, সেখানে কোনো ওয়াজ মাহফিল ছিল না? সেখানে কোনো ওয়াজ মাহফিল ছিল না, তিনি তার বাসায় দাওয়াত করেছিলেন, আর তার পাশের মসজিদে হয়তো সালাতের পরে কিছুক্ষণ কথা বলতেন, ছিল না। কিন্তু আর তাহলে এখানে এই আরেকটা পয়েন্ট হ্যাঁ, শুড বি ভেরি নোটেড ইন্টারেস্টিং। এখানে যে আমরা যেটা জেনেছি তাহলে এটা একটা বিশাল ভুল জেনেছি আপনার কাছ থেকে এখন যেটা জানলাম। কারণ আমার কাছে যে একটি থানায় দরখাস্ত এসছে যে উনি যেখানে যাচ্ছেন সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সুতরাং থানা থেকে যেন তাকে বাধা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়, এই ধরনের একটি ইয়ে করেছে। এখানকার প্রায় 10-12 জন মানুষের সাক্ষী, আই মিন ওখানকার সমর্থনকারী হিসেবে যে স্বাক্ষর নেওয়া হয়েছে এবং সেই কপিটা আমার কাছে এসছে পর্যন্ত। সেখানে আমার একটু এখানে উদ্বেগের জায়গা, তাহলে সেখানে দাওয়াতে গেলে তো উনি ওই ধরনের কথাবার্তা বা যদি কোনো ওনার মতবাদের বিরুদ্ধেও হয়ে থাকে উনি তো ওটা বলবার কোনো সুযোগও ছিল না, কারণ উনি জি 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 দাওয়াত খেতে জি গেছেন। জি জি, আপনি এখানে বলেন। আরেকটা পয়েন্ট শুড বি নোটেড যে ওনাকে কিন্তু প্রোগ্রাম স্থলে বা মসজিদে ওনার উপর যে আক্রমণটা হয়েছে সেটা কিন্তু হয়নি। আক্রমণটা হয়েছে তো যাত্রাপথে, রাস্তাপথে। তো রাস্তাপথ, যাত্রাপথ তো আর কোনো প্রোগ্রামের জায়গা নয়। কথা বুঝতে পারেননি আমার? আমি তো বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারি, টেকনাফ থেকে তেতুলিয়া, চাঁপাইনবাবগঞ্জ থেকে সিলেট পর্যন্ত সব জায়গায় আমি যেতে পারি। আমার উপর তো আক্রমণটা হলো রাস্তায়। তাহলে এখানে প্রোগ্রামের কথা কি জন্য আসতেছে? প্রোগ্রামের কথাটা তো এখানে গ্রহণযোগ্যই না। যদি প্রোগ্রামে বক্তব্য দেওয়া অবস্থায় গন্ডগোল হতো, উনি কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বললেন তখন গন্ডগোল হতো, তাহলে বিষয়টা বলা যেত না উনি একটা প্রোগ্রামে আসছেন, প্রোগ্রামে এই বিষয়ে কথা বলেছেন তাই তার উপর এটা অ্যাটাক হয়েছে। উনি তো রাস্তায় চলছিলেন, রাস্তায় তো সবাই চলতে পারে ভাই। রাস্তায় চলা অবস্থায় আক্রমণ হওয়ার সাথে তো আপনি প্রোগ্রামের কি কোনো মনে করেন সম্পর্ক নাই। কারা করেছে? আপনি কি সেখানে ছিলেন জনাব আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক? আমি আমার আব্বুর সাথে আগের দিন পর্যন্ত ছিলাম, কিন্তু এই প্রোগ্রামের দিন ছিলাম না। আগের দিন পর্যন্ত সিলেটেই ছিলাম। আচ্ছা, তার মানে আপনি ঘটনাস্থলে ছিলেন না। জি জনাব না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হুজুর আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আপনি কি যারা ঘটনা ঘটিয়েছে, যারা আক্রমণ করেছে তাদেরকে আপনি চেনেন বা দেখেছেন? আপনি এদেরকে চিনতে পেরেছেন? আপনি একটু দয়া করে আনমিউট করবেন। যারা আছেন আপনার পাশে আমি অনুরোধ করবো একটু হুজুরকে আনমিউট করবেন দয়া করে। হুজুরকে একটু আনমিউট করবেন দয়া করে। হুজুরের পাশে কেউ আছেন? আমি মিউট করেছিলাম, হুজুরকে একটু আনমিউট করবেন দয়া করে। ওখানে সাউন্ড আসছে, যে কারণে আমি একটু মিউট করেছিলাম। আনমিউট করে আবার কথা বললেই হবে। জি, হ্যাঁ, এখন ঠিক আছে। হুজুর আপনি বলবেন দয়া করে, আপনি যারা আক্রমণ করেছিল তাদের কি আপনি চিনতে পেরেছেন এবং কারা আক্রমণ করেছে বলে আপনার কাছে মনে হচ্ছে? কেন করেছে আপনাকে এই আক্রমণ? কারণ এটা তো আপনার মৃত্যু ঘটতে পারতো। এটা খুব জঘন্য একটি কে আক্রমণ। বা হ্যাঁ, জি বলুন। কে বা কারা আক্রমণ করলো এইটা আমি অবগত নই। আক্রমণের অবস্থাকে আমি দেখে ভাবছি যে এটা পরিকল্পিতভাবে ঘটিয়েছে, কিন্তু কে বা কারা ঘটিয়েছে তা আমি অবগত নই। আর এ ব্যাপারে আমি ঘুণাক্ষর অবগত ছিলাম না যে কিছু ঘটতে পারে, কেননা সেখানে আমি কোনো প্রোগ্রামেও যাইনি, আর সেখানে কোনো মূলত প্রোগ্রামও ছিল না। আর সেখানে থানায় দরখাস্ত করা হয়েছে, তারা আমার ব্যাপারে অনুমোদন করেছে করেনি এরকম কোনো কথা আমি অবগত ছিলাম না। আর ঘটনা তো আমি নিজেই অবাক হচ্ছি যে আমি মসজিদ থেকে বের হলাম সালাত আদায়ের পরে, দাওয়াত খাওয়ার জন্য খেতে যাব এক বাসায়, তখন আমি গাড়িতে উঠছি, এই সময়ে হঠাৎ করে আকস্মিক ভাবে এই ঘটনা ঘটবে এবং ব্যতিক্রম ভাবে ভয়াবহ ঘটনা ঘটবে, এটা তো অবাক। যেটা সামান্যতম ঘুণাক্ষরে আমি অবগত হলে আমি সেখানে যাব কেন?
ঘটনার অবস্থা তো খুবই জটিল। সেখানে আমি সামান্যতম আজ করলে ওটা তো আমি ভাবতেই পারি না। হুজুর, জি, আপনার হ্যাঁ বলো প্রতি সামনে। কেন এই আক্রমণ? এর আগেও শুনেছি আপনার আপনার উপর আক্রমণ হয়েছে। আপনার উপরে কেন এই আক্রমণগুলি করা হচ্ছে? এটা মাঝে মধ্যে এই ঘটনাগুলি ঘটছে কেন? মানে আপনি তো এইটা কথা দায়ী হিসেবে কাজ করছেন, আপনি তো ধর্ম প্রচার তুমি সহ করছেন, আরো অনেকে ধর্ম বলতে প্রচার পারে করছেন। আপনার যে আপনি তো, আপনার উপরে তো ভালোবাসার ফুল ঝরার কথা ছিল, সেখানে কেন আপনার উপরে এই আক্রমণটা হচ্ছে? আপনি কি মনে করছেন কেন? আমি এ কথার উত্তর এক বাক্যেই বলতে পারি বা বলতে চাই যে আমি কথা সঠিক, চূড়ান্ত সঠিক বলি, এবং পরিবেশ পরিস্থিতি আমাকে কি বলবে এইটা অত আমি ভাবা প্রয়োজন মনে করি না। আমি সঠিক কথা জাতির সামনে পৌঁছাতে চাই, এবং আমি নরম ভাবে কথা বলা প্রয়োজন মনে করি না, শক্তভাবে জাতির সামনে কথা বলতে চাই, যাতে করে জাতি কথাটা আমার মনে রাখতে পারে যে হ্যাঁ কথাটা এই, কোনো একদিন এই কথা তার কাছে সত্য প্রমাণ হলে সে অবশ্যই মেনে নেবে। যার কারণে আমি কোনো সময় কথা নরম করে বলি না, শক্তভাবে বলি। আর কে কি বলবে এটা আমি আঁচ করি না। সাথে সাথে আমি এই বাক্যগুলি ব্যবহার করি যে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনো কেচ্ছা কাহিনী বলিনি। তবে আমি চূড়ান্ত সঠিক সত্য কথা বলার চেষ্টা করি। তখন সেই কথা অনেকের কাছে কঠোর ও কঠিন মনে হয়, অনেকের দিন ধর্ম বা তারা যেভাবে মানে তাদের নিয়ম নীতির বিপরীত বলে মনে হয়, তখন তারা বিভিন্নভাবে মন্তব্য করে থাকে, এটাই। তবে আমি কোনো সময় কোরআন হাদিসের বাইরে কথা বলি না, বরং আমি মাঝে মধ্যে এই কথা বলি যে আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমার জীবনে আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি, আমার জীবনে কোনোদিন আমি কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি, আমার জীবনে কোনোদিন আমি সরকার বিরোধী কথা বলিনি। তবে যখন শিরকের কথা বলেছি তখন বলেছি এটা শিরক, এটা শিরক, তখন কেউ ভাবতে পারে যে এটা মনে হয় সরকার বিরোধী হয়ে গেল, এটাও হতে পারে, কেউ ভাবতে পারে। যখন আমি বলেছি এটাই চূড়ান্ত সঠিক, তখন হয়তো কেউ বুঝতে পারে যে এটা তো আমাদের মাঝহাবের বিরুদ্ধে হয়ে গেল, তা কেউ ভাবতে পারে। কিন্তু আমার জীবনে আমি কোনোদিন মাঝহাবকে নিয়ে, কোনো দলকে নিয়ে, কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলিনি। তবে আমি কোরআন হাদিস হুবহু অনুবাদ করার চেষ্টা করি, এবং শক্তভাবে বলার চেষ্টা করি যে নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন। একটি সহিহ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নু মুনজিরু জাইজ, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই সেই এইভাবে তিনি কথা বলতেন জাতির সামনে। আমি ওই হাদিসের সুন্নাত অনুযায়ী জাতির সামনে শক্তভাবে কোরআন হাদিস বলার চেষ্টা করি। হয়তোবা এই কারণে জাতি অনেকে মেনে নিতে পারে না, যার কারণে এরকম কিছু ঘটতে পারে, এটা আমি মনে করি। আমার জীবনে আমি কোনোদিন রূপক কথা বলি না। হ্যাঁ স্বাগত। হুজুর, আপনার 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 প্রতি অনেকেরই একটু একটু বলা যায় যে উম, আপনি কিছু কিছু সময় আপনার বক্তব্যের মাঝে একটু ইনসাইট করার চেষ্টা করেছেন। অনেকেই বলছে, অভিযোগ করে, যে আপনি বিভিন্ন আহ, কি বলা যায় এটাকে, বিভিন্ন আহ, হাদিসের মাধ্যমে বা বিভিন্ন কথার মাধ্যমে অনেক অনেক জায়গায় বলেছেন যে হত্যা করা পর্যন্ত, মানে ইসলামের কারণে কিছু কিছু কারণে হত্যা করা পর্যন্ত জায়েজ আছে। যে কারণে অনেকে বলতে যাচ্ছে যে আপনি এভাবে অন্যকে ইনসাইট করছেন, প্রভোগ করছেন ইসলামিক যে নিয়ম কানুনকে অন্যভাবে ডাইভার্ট করার জন্য। এই ধরনের কিছু প্রভোকেশনের অভিযোগ আপনার প্রতি রয়েছে। যেমন টঙ্গী ইস্তেমায় যারা দিনই কাজে লিপ্ত ইয়াতে আছেন, বা টঙ্গী যে ইস্তেমার কথা বলেছেন, তাদেরকে আপনি কোনো কোনোভাবে হত্যার কথাও বলেছেন। এই এই যে আপনাদের যারা ইসলাম প্রচার করে থাকেন, আপনাদের কাছ থেকে যখন এই ধরনের কোনো ইন্ডিকেশন পায়, কিছু কিছু মানুষ আছে এটাকে খুব খুব মানে সিরিয়াসলি নিতে পারে, আপনি কি এটা মনে করেন কিনা? এবং সেখান থেকে এই ধরনের ভিন্ন মতামত তৈরি হওয়ার সুযোগ রয়েছে কিনা, আক্রমণ পর্যন্ত হয়ে যাওয়া? কারণ এটা আমরা আমরা সাধারণ মানুষ যারা ইসলামকে ফলো করে, আপনাদেরকে ফলো করে, আমরা কোনোভাবেই কোনো এই বিশৃঙ্খলাকে আমরা সমর্থন করি না। এতে আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি এই কথাটা জাতির সামনে খুব ভালো করে স্পষ্ট করতে চাই যে আমি কখনো বলিনি যে টঙ্গীতে যারা উপস্থিত হয়েছে তারা হত্যার যোগ্য বা তাদের হত্যা করতে হবে। একটি হাদিস বুখারী মুসলিমে প্রায় 18 বার এসেছে,
সে হাদিসটির সারমর্ম কথা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী, এক শ্রেণীর মানুষ বের হবে যারা বেশি বেশি সালাত আদায় করবে, বেশি বেশি সিয়াম পালন করবে, বেশি বেশি দান খেরাত করবে, বেশি বেশি তাসবিহ তাহলিল করবে। তোমাদের তাসবিহ তাহলিল জিকির আজকার সালাত তাদের কাছে কিছুই না। তো আলী, আবু সাইদ খুদরি, শোনো, তারা দিন থেকে বের হয়ে যাবে যেমন ভাবে তীর ধনুক থেকে বের হয়ে যায়। আর কোরআন তারা তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের সারমর্ম তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করিও। তাদের যে হত্যা করতে পারবে বিচারের মাঠে তারা সবচেয়ে বেশি নেকি পাবে। সাথে সাথে তিনি এই কথাও বলেছেন যে তারাকে হত্যা করতে হবে আদ সামুদকে হত্যা করার মতো। তখন আমি একটা কথা বলেছি যে এইটা বলতে চায় এদেশের একজন মাওলানা আব্দুর রব খুলনা, এই দল সেই দল। তবে আমি বলি না যে এই দল সেই দল, আমি বলছি যে এরকম একটা দল আছে, বাংলাদেশে থাকার না থাকে, হ্যাঁ, পৃথিবীতে আছে, আপনার কথা কাছে জানতে চূড়ান্ত চাই হুজুর যে কোনো না কোনো ভাবেই কোনো দলকে কি হত্যার সমর্থন করে কিনা আমাদের ইসলাম? না। হ্যাঁ, কোন দলকে আমি জানতে চাচ্ছি। আমি হত্যার সমর্থন কোরআন হাদিস সরাসরি এর করে আগে না কে কি বললো কখনো। সেটা আমি আমাদের জানার আসলে ইয়ে নেই, আপনার কাছ থেকে জানারই, কারণ বর্তমানে আপনাকে ফলো করছে কোটি মানুষ। আপনি ইসলাম প্রচার করছেন, শান্তির বাণী প্রচার করছেন, সেখানে আপনার কথাটাকে আমরা গুরুত্ব দিতে চাই। এবং আপনি আক্রমণের আক্রান্ত হয়েছেন, আপনার কাছ থেকে আমি জানতে চাই আপনি কি মনে করেন যে কোনোভাবে কি কোনো কারণে কোনো পর্যায়ে গিয়ে কেউ কোনো মুসলমানকে হত্যার করার মতো কোনো সুযোগ রয়েছে কিনা? ইসলাম কি এটা প্রমোট করে কিনা বা কোনো ধরনের এলাও করে কিনা? কোন সময় কোন মানুষ যদি শরীয়তের চোখে হত্যার যোগ্য হয়, কোন দল সংগঠন বলে নয়, কোন মানুষ শরীয়তের দৃষ্টিতে যদি হত্যার যোগ্য হয়, তাহলে আমরা বক্তব্যে খোলাখুলি বলেছি তাকে কোনো ব্যক্তি হত্যা করতে পারে না, তাকে সরকার হত্যা করবে। যেমন আমরা বলেছি যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায় মুসলমান হওয়ার পরেও, তাহাজ্জুদ পড়ার পরেও। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে কেউ যদি বিবাহ করার পরে জিনায় লিপ্ত হয়। তারপরে আরেকটা হচ্ছে যে একজন মানুষ ঠিকই তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু সে আরেকজনকে মেরে ফেলেছে, সে যেভাবে হত্যা করে, একে হত্যা করা যায়। এটা সরাসরি একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আমার প্রশ্ন হলো যে এটা সেই কোরআন হত্যার মাজিদের দায়িত্ব আয়াত কি দ্বারা কোনো প্রমাণিত। মুসলমান কোনো একজন ব্যক্তিকে দেয়া হয়েছে কিনা হাদিস বা না, কোরআনের আলোকে? এটা অসম্ভব। কোনো ব্যক্তিকে হত্যা করতে পারে না, তাহলে আপনি কি হত্যা মনে করেন করার যে অর্ডার আপনি করতে পারে বলতেছেন না, অনেক অনেক হত্যা আলেম করার জন্য হুমকি দেখাতে পারে না। অনেক আলেম বিভিন্ন ওয়াজের মাধ্যমে আহ্বান করে থাকেন তাদেরকে হত্যা করো, ওমকে কেন মানে না, ওই জিনিসটা মানে না, তাকে হত্যা করো, এই ধরনের এটা কি বিভ্রান্তি সৃষ্টি করে কিনা? এই যে আপনার উপরে আক্রমণটা আজকে হয়েছে সেটা আরো জঘন্য হওয়ার সুযোগ ছিল বা সম্ভাবনা ছিল। আপনি হয়তো আল্লাহর রহমতে বেঁচে আসছেন, কিন্তু এই কোনো না কোনো আলেমের দ্বারা প্রভোক্ট হয়ে আপনার উপর আক্রমণ করেছে, বা আপনার কোনো বক্তব্যের দ্বারা অন্য কোনো আলেমের দ্বারা প্রভোক্ট হয়ে অন্য কারো উপর আক্রমণ করবে, এই আক্রমণের যে একটি বিদ্বেষপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, এটা কোনোভাবে কি আমাদের ধর্মে, ইসলাম ধর্মে কি এটা প্রমোট করে কিনা বা এটার জায়গা রয়েছে কিনা? আমরা খুবই উদ্বিগ্ন হুজুর আসলে আপনার এই ধরনের। আমাদের ধর্মে এটা কোনোভাবেই গ্রহণ করে না। একটা মানুষকে হত্যা করা তো দূরের কথা, একটা মানুষকে হত্যা করব বলে হুমকি দিতে পারে না। যারা আমার বিস্তারিত বিবরণ দেওয়া আছে কেবল লাভবান বই, জঙ্গি তৎপরতার ব্যাপারে আমার একটা বিস্তারিত লেখা আছে, বইয়ের নাম কেবল লাভবান। তার শেষের দিকে কোনো এক হেডলাইনে বলা আছে যে একজন মানুষ ভয় দেখাতে, ভীতি দেখাতে পারে না, সে দাওয়াত দিতে পারে। ব্যক্তিগতভাবে মানুষকে হত্যার অর্ডার দিবে, এটা তো খারিজিদের নীতি। এক সম্প্রদায় আছে যাদেরকে খারিজি বলা হয়, যাদের বাস্তব ধরে নিতে পারা যায় যে এরাই জঙ্গি। এরা কি করে রাতে রাতে একটা মানুষকে হত্যার অর্ডার দিতে পারে? হত্যার অর্ডার তো কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জায়গাতে এরকম হত্যা করতে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বাক্য নেই। ওটা তো সরকারি ব্যাপার। আমার ওই কেবল লাভবান বইয়ে এক শেষের দিকে এক করে যে বিস্তারিত বলা আছে যে এই ঘটনা বাস্তবায়ন করবে সরকার, সেখানে একজন ব্যক্তিকে হত্যার হুকুম দিতে পারে।
সেখানে এভাবে বলা আছে যে হুমকি দিতে পারে না। এটা তো শরীয়ত না বুঝার সামিল, আর না হলে চরম হিংসা প্রকাশের সামিল। জি জনাব আমার বক্তব্যের কোনো বাক্য এরকম নাই। জি আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক, আপনি নবীন ধর্মপ্রচারক হিসেবে আপনি কি মনে করেন এই যে একজন আরেকজনকে হত্যা করবার আহ্বান করছে, এটার সামনের ভবিষ্যৎটা কি? কারণ হলো আপনারা যারা নতুন করে নতুন নবীনদেরকে আহ্বান করছেন, এখন নবীনদের আমাদের এই ধর্মে একটা স্রোতের ধারার মতো প্রবাহিত হচ্ছে, ওরা, ধর্ম পালনে উদ্বুদ্ধ হচ্ছে এবং সবাই আপনাদের কাছ থেকে শিখছে নতুন কিছু। এখানে তারা কি বিভ্রান্ত হতে পারে কিনা যে এই ধরনের মাঝহাব বা এই বিভিন্ন গ্রুপ আছে, যেটা বললেন হুজুর যে আহলে হাদিসের মধ্যে অনেকগুলি গ্রুপ আছে, এগুলিকে কোনো ধরনের সমাধান করে কমিয়ে আনার সম্ভাবনা আছে কিনা, বা এই ধরনের ইয়েগুলি যদি চলতে থাকে সামনে কি আরো ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হতে পারে কিনা? জনাব আব্দুল্লাহ বিন। অনেক অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমি এখানে সংক্ষিপ্ত আকারে দুটো কথা বলবো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছিলেন। তখন একজন ব্যক্তি বলল, ইয়া মুহাম্মদ ইদিল, হে মুহাম্মদ আপনি ইনসাফ করেন, আপনি ন্যায় বিচার করছেন না। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ন্যায় বিচারক পৃথিবীতে আসলে কেউ নেই। তো উনি বললেন যে আচ্ছা, আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ করতে পারে? তখন পাশ থেকে খালিদ বিন ওয়ালিদ এবং আর বাকি যারা সাহাবী ছিলেন তারা বলেন, আল্লাহ রাসূল, যে আপনাকে বলতে পারে যে আপনি ইনসাফ করছেন না তাকে কি হত্যা করব? বলেন আপনি অর্ডার দিয়ে নাকি হত্যা করি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তাকে হত্যা করো না, সে আমাদের সাথেই আছে। তখন খালিদ বিন ওয়ালিদ বললেন যে অনেকেই আপনার সাথে আছে যাদেরকে আপনি চিনেন না, কিন্তু তারা ভিতর থেকে আপনার শত্রু এবং আপনার মুনাফিক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম উমারা আন আশুক্কা কালবান নাস, আমি মানুষের অন্তর চিড়ে দেখার জন্য আদিষ্ট হইনি। মানুষ যদি মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তরে কি আছে এটা দেখার জন্য আল্লাহ আমাকে আদেশ করেনি। যখনই সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন তার রক্ত হারাম, এবং যেহেতু সে সালাত আদায় করে অতএব তুমি তাকে হত্যা করতে পারবে না। আর একটা হাদিসে একজন সাহাবী যুদ্ধরত অবস্থায় একজনকে হত্যা করে ফেলেছে। তো যেই মুহূর্তে উনি ওনাকে তরবারি চালাতে যাবেন ওই মুহূর্তে ওই কাফের বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরেও তিনি তাকে হত্যা করে দিয়েছেন। এই খবর যখন আল্লাহ রাসূলের নিকট আসলো তখন আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি কেন তাকে হত্যা করেছো? তখন সে বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আসলে আমার তরবারির ভয়ে কালেমা পড়েছে, অন্তর থেকে পড়েনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল শাক্কাকতা কালবাহ, তুমি কি তার অন্তর ফিরে দেখেছিলে যে সে মুখে কালেমা পড়লো না তার অন্তরে কালেমা আছে? তো এরকম বহু হাদিস আছে যেগুলো দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয় যদি মুখে কেউ কালেমা পড়ে ফেলে এবং কেবলার দিকে মুখ করে সালাত আদায় করে, তো তার রক্ত, তার ধন সম্পদ এবং তার ইজ্জত, শুধু ধন সম্পদ আর রক্ত নয়, ইজ্জত সম্মান, যে তার গীবত করা, তার নামে অপবাদ দেওয়া, তাকে হুমকি দেওয়া, সবকিছুই ইসলামে সম্পূর্ণরূপে হারাম। এবার ইসলামে যে হত্যার বিধানগুলো আছে এই হত্যার বিধানগুলো পুরোটাই রাষ্ট্র সংশ্লিষ্ট, পুরোটাই সরকার সংশ্লিষ্ট। রাষ্ট্র সরকার যদি চায় তাহলে তাকে হত্যা করতে পারে কোনো বিধানের আলোকে, কোনো ব্যক্তি আইন হাতে উঠিয়ে নিতে পারে না। সুতরাং এই সংস্কৃতি বাংলাদেশে যদি চালু হয় এটা অনেক ভয়ঙ্কর এবং ভয়াবহ। এটা দিন শেষে আমাদের ক্ষতি করবে, মুসলিম জাতির ক্ষতি করবে, যেটা আজকে আমরা সিরিয়ার মাটিতে দেখছি, লিবিয়ার মাটিতে দেখছি, ইয়েমেনের মাটিতে দেখছি, যে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করতেছে কাফের ফতোয়া দিয়ে, এবং রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে রক্তের হোলি খেলা চলতেছে। এবং ইহুদি খ্রিস্টানরা যত বেশি মুসলমানকে না হত্যা করেছে, আজ লিবিয়া, ইয়েমেন, সিরিয়ার মাটিতে এক মুসলমান আর এক মুসলমানকে তার চেয়ে বেশি হত্যা করছে। সুতরাং এটা অনেক ভয়াবহ পরিবেশ। আমরা চাই না যে আমাদের দেশে এই ধরনের পরিবেশ আসুক, গৃহযুদ্ধের রূপ ধারণ করুক, যে কে শিয়া কে সুন্নি, যেটা আরব বিশ্বে চলতেছে প্রক্সি ওয়ার, যে শিয়া সুন্নির যুদ্ধ, বা কে দেওবন্দি, কে হানাফি, বা কে বেরেলভি, বা কে আহলে হাদিস, এটার উপর ভিত্তি করে আমরা পরস্পরের উপর হাত উঠাবো। এটা চরম অন্যায়, চরম জঘন্য, এবং দিন শেষে মুসলিম জাতির ক্ষতি, এবং দিন শেষে ইহুদি খ্রিস্টানদের কাছে আমরা হাসির পাত্রে পরিণত হব, এবং এটা কোনো মতেই ইসলাম সমর্থন করে না। এবং এর ফলশ্রুতিতে আজ লিবিয়া এবং সিরিয়ার মাটিতে, যখন লিবিয়াতে মুয়াম্মার আল গাদ্দাফি ছিল তখন অন্তত মা বোনের ইজ্জত রক্ষা হতো, তখন অন্তত ঘর বাড়িতে নিরাপত্তা ছিল। কিন্তু যখন মুসলমানকে গৃহযুদ্ধের আকারে মারামারি শুরু করলো, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো, আজকে কোনো মুসলমান মা এক মুসলমানের কাছে নিরাপদ নয়, তার মুসলমান দেশে নিরাপদ নয়। এবং এখানে যে থিওরিটা কাজে লাগানো হয়, বলা হয় যে এটা তাগুত সরকার, এটার আমরা চরম বিরোধিতা করি। আমরা বলি যে দেশে অধিকাংশ মুসলমান আছে সেই দেশ মুসলিম দেশ, এবং সেই দেশের প্রত্যেক মুসলিম নাগরিকের রক্ত হারাম, এবং সেই দেশের সরকার মুসলিম সরকার যতক্ষণ না সে প্রকাশ্য কুফরি করতেছে, এবং শুধু তাই নয়,
কোনো মুসলিম সরকার বা কোনো মুসলিম ব্যক্তি যদি প্রকাশ্যে কুফরি করে, কথার কথা মুসলিম সরকার প্রকাশ্যে কুফরি করলো, তো তার বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত বিদ্রোহ করা যাবে না যতক্ষণ না বিদ্রোহ করে পুনরায় ক্ষমতা দখল করে পাল্টা নিরাপত্তা এবং আমন আমান সালামাত কায়েম করার শক্তি যতক্ষণ না থাকবে ততক্ষণ কাফের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা হারাম। কেননা ইসলামে নিরাপত্তার গুরুত্ব সবচেয়ে বেশি, রাষ্ট্রীয় নিরাপত্তা, কেন্দ্রীয় শৃঙ্খলা ব্যবস্থার গুরুত্ব সবচেয়ে বেশি। এবং একজন মুসলমান কাফের হয়ে গেল, আমি বললাম যে আল্লাহ রাসূল বলেছেন এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি, তার মানে ওই মুসলমান যদি এটা করে সাথে সাথে সে কাফের হয়ে গেল, এটা চরম ভুল ধারণা। এটা একদল মানুষ পোষণ করে যে কবিরা গুনাহ করলেই মানুষ কাফের হয়ে যায়। এটা হচ্ছে ভ্রান্ত আকীদা, চরম ভ্রান্ত আকীদা, যেটা পৃথিবীর কোনো ইমাম কোনো আলেম ওলামা সমর্থন করেন না। একটা মানুষ যদি কাবিরা গুনাহ করে তাহলে আমাদের এখানে দুইটা কাজ। এক, সে কি জানে যে এটা কাবিরা গুনাহ, সে কি জানে এটা ভুল, তখন আমাদের উচিত তাকে জানানো। জানার পরেও যদি সে একই ভুল করে, যেমন আমি একটা উদাহরণ দিই, একজন মানুষ সালাত আদায় করে না, সালাত আদায় না করাটা কাবিরা গুনাহ, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে তাকে আমরা জানাবো, ভাই আপনি কি সালাত আদায় করেন? তো করেন না, কি জন্য করেন? করেন না, ভাই এই দেখেন সালাত আদায় করে এই ফজিলত, এই গুরুত্ব, আপনাকে সালাত আদায় করতে হবে। এবার যখন সে জানলো যে সালাত আদায় করা ফরজ, তারপরে সালাত আদায় করতেছে না, তখন আমাদের করণীয় কি? তখন কি আমরা তাকে হত্যা করে দিব? অসম্ভব। যখন আমি দেখছি সে জানার পরও সালাত আদায় করতেছে না, তখন আমাকে পাল্টা প্রশ্ন করতে হবে যে আচ্ছা আপনি যে জানেন সালাত ফরজ, তো কেন সালাত আদায় করেন না? তার কি কোনো ওজর আছে কিনা এটা আমাকে দেখতে হবে। যদি সে উত্তরে বলে যে সালাত যে ফরজ আমি এটা মানিই না, তখন সে কাফের হতে পারে। কিন্তু সে যদি উত্তরে বলে যে ভাই আমি জানি সালাত ফরজ, সালাত আদায় করা উচিত, কিন্তু আমি রিক্সা চালাই, আমার এই ব্যস্ততা, আমার দোকান খোলা রাখা লাগে, আমি অমুকের অধীনে চাকরি করি, ভাই এই জন্য সালাত আদায় করতে পারি না, তাহলে তার কাছে ওজর আছে, তথা এখনো সে মুমিন, এখনো সে মুসলিম, তার রক্ত হারাম, তাকে হত্যা করলে গুনাহ হবে। হত্যা করা তো নেকির কাজ দূরে থাক, এবং যদি হত্যা করে থাকে তো কিয়ামতের মাঠে এই সালাত পরিত্যাগকারী নিহত ব্যক্তি, আর যে হত্যা করবে যদি তাহাজ্জুদ গুজার হয়, তো এই সালাত পরিত্যাগকারী নিহত ব্যক্তি ওর গলার গর্দান ধরে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এটাই সত্য, এটাই চূড়ান্ত। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলাম এটা শরীয়ত সম্মত নয়। জি, কারণ এবার এখানে এরপরেও আপনি কারো মতামতের বাহিরে গিয়ে, মতামতের বিরুদ্ধে গিয়ে আপনি আপনার মতো করে কোনো ধরনের আপনি কিছু দায় চাপাই দিতে পারেন না। একজনের বিরুদ্ধে আপনি কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না, তার মতামতের একটা স্বাধীনতা আছে। যেহেতু আমরা গণতান্ত্রিক একটা দেশে বসবাস করি, সেখানে গণতান্ত্রিক নিয়ম কানুনটাকেও আমাদের অবশ্যই দেখতে হবে। আমি হুজুর আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কোনো মামলার প্রস্তুতি নিচ্ছেন কিনা, বা যারা আক্রমণ করেছে প্রশাসনিক কোনো ধরনের আইনি কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা, বা নেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কিনা। আপনি একটু আনমিউট করবেন দয়া করে নিজেকে, একটু আনমিউট করতে হবে। জি। না, কে বা কারা এটা ঘটিয়েছে আমি তার উদ্ঘাটন করতে চাই না, আমি তাদের বিরুদ্ধে মামলাও করতে চাই না, বরং আমি তাদের হেদায়েত কামনা করি। আসলে মূলত আমি ব্যক্তি, একজন সাধারণ ব্যক্তি, জাতি আমাকে জাতীয় সম্পদ মনে করুক, আর আমি সামান্য কিছুতে দাওয়াত দিতে গিয়ে কেউ দুর্ঘটনা ঘটিয়েছে সেটাকে সামনে রেখে আমি মাঠকে খেপিয়ে তুলবো, জনগণ আমার পক্ষে মোকদ্দমা করতে হবে, এটি আমি আসলে কোনো সময় কামনা করিনি, করি না, করবো না, আর এটা আমি পছন্দ করি না। বরং কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি নিজেকে জাতীয় সম্পদ মনে করেন না কেন, আমি কি একজন সাধারণ ব্যক্তি, মানুষ জামিয়া সালাফিকে জাতীয় সম্পদ মনে করুন। আমি তো সব সময় কথা বলে থাকি যে আমি ব্যক্তি কি, জাতির একটা গুরুত্বপূর্ণ সম্পদ হলো জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার জন্য জাতি দোয়া করবে, জামিয়া সালাফিয়ার জন্য জাতি সার্বিকভাবে উন্নত করার জন্য, বাস্তবায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করবে। আমি ব্যক্তি কখন কি আছি না আছি এটা আমি কোনো সময় ভাবি না, নিজে কত আমি হিসাবও করি না, বরং আমার জীবনের যেটা বড় স্বাদ সেটা হলো এদেশের মাটিতে আমি উন্নত মানের একটি প্রতিষ্ঠান গড়বই গড়ব, সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়াতে ছেলেরা মেয়েরা ভিন্ন ভিন্ন স্থানের থেকে আকীদা আদর্শের উপরে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, এবং মাসিকা লিতেশাম পত্রিকা জাতি একটা জাতীয় সম্পদ মনে করবে, যেটা জামিয়া সালাফের পক্ষ থেকে বের হয়। এটা আমার ঐকান্তিক কামনা।
একটা দুর্ঘটনা ঘটিয়েছে, সেটাকে সামনে রেখে আমি মামলায় যাব, সেটাকে সামনে রেখে আমি মিটিং মিছিল করব, এটা আমি কামনা করি না কোনো সময়। আর আমি নিজেকে জাতির কাছে জাতীয় সম্পদ হিসাবে পেশ করতেও চাই না, বরং আমি এটাই জাতির কাছে চাই যে জাতি মনে করুক জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া, জাতি জাতীয় সম্পদ মনে করুক মাসিকা লিতে সম্পত্রিকা, যার 50টা প্রশ্ন উত্তর প্রতি মাসে আছে, যেখানে 10 জন মুফতি আছে, যেখানে 10 জন গবেষক আছে, যেখানে আরো সদস্য আছে। এইটা আমার কাছে, আমি ব্যক্তি চেয়ে অনেক উপরে। কাজে এই ঘটনার কারণে আমাকে মামলা করতে হবে, অনেক কিছু করতে হবে, আল্লাহ আমি এটা চাই না। হুজুর, আপনাদের যে যারা তারা আমার দিনী ভাই, তারা বুঝতে পারেনি, হয়তো বা কারো উস্কানিতে এটা করেছে, আর না হলে আমার কথা কোনো জায়গাতে ভুল বুঝেছে। যেমন আমি শুনছি যে আপনি বলেছেন যে বিতির সালাত আদায় করতে হবে না, মাঝে মধ্যে ছেড়ে দেওয়া যায়। আরে অবাক, বিতির সালাত আদায় করা যাবে না মানে? সালাত নিয়ে সারা জীবন কথা বলে আসছি 30 বছর যাবত। বলেছি যে বিতির সালাত 1 রেকাত পড়বে, কেননা এর সংখ্যা হাদিস বেশি, 3 রেকাত পড়বে, আরো বেশি পড়তে পারে। তবে বিতির পড়লেই যে দোয়ায়ে কুনুত পড়তে হবে এ কথা নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায়, তাহলে বিতির সালাতে রুকুর আগেও পড়তে পারে, রুকুর পরেও পড়তে পারে, এ কথা আমি বলেছি। এটাই বলেছি যে দোয়ায়ে কুনুত ছেড়ে দিতে পারে। যা আমি কখনো এটা বলিনি যে বিতির সালাত মাঝে মধ্যে ছেড়ে দিতে পারে বা 2-1 দিন ছেড়ে দিতে পারে, অসম্ভব। যদি কোনো জায়গাতে ঘটে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে আমি বুঝতে পারিনি, কখন বলে ফেলেছি। তাকে বলা হয় সাবকাতুল লিসান, কখন মুখ থেকে বের হয়ে গেছে তা আমি খেয়াল করিনি। যদি মিডিয়াতে বা ইতেশাম টিভিতে চলে আসে, তাহলে যারা দিয়ে দিয়েছে তারা ভুল করেছে, কখনো না। এরকম কিছু আমি চাই না। ভেতর একটা জরুরি ইবাদত, গুরুত্বপূর্ণ সুন্নাত, এখানে আদায় করতেই হবে। ভেতর আপনার কথাতেও মাঝে মধ্যে ভুল থাকতে পারে, সেটা আপনি স্বীকার করছেন, কারণ কেউই তো ভুলে হতে পারে। বলতে বলতে হয়তো বা দোয়ায়ে কুনুত ভুলের পড়তে হবে না, কারণে এই মাঝে মধ্যে ধরনের পড়তে আক্রমণ হবে। কি অ্যালাউড কিনা, এই ধরনের আক্রমণ কি ইসলাম পারমিট করে? এই ধরনের আক্রমণ হওয়া এই উচিত? ধরনের আক্রমণ ইসলামে হারাম, ঘৃণিত, আমরা জঘন্য অপরাধ। আমি আপনার আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, যে আপনাদের যারা ইসলাম প্রচার করেন, আপনাদের মধ্যে অনেক গ্রুপিং আছে, আকীদা মাযহাব নিয়ে অনেক ভিন্ন মত, একে অপরকে আপনারা অনেক সময় গালি দিয়ে পর্যন্ত কথা বলেন। এটা ইসলামের কি ক্ষতি হয় কিনা, মানে ইভেনচুয়ালি ইসলাম তো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এটা কি আপনি মানেন কিনা? এই কথার প্রথম উত্তর হলো যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কোনো মাযহাবের নিন্দা করিনি। দ্বিতীয় কথা হলো এই যে একটা মাযহাবকে সামনে রেখে একজন আরেকজনকে গালি দিবে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, একজন আরেকজনকে খেপিয়ে তুলবে, উস্কিয়ে তুলবে, এটা হতে পারে না। এইটা যদি কোনো আলেমের মুখ থেকে ঘটে যায় তাহলে বুঝতে হবে যিনি আসলে আলেম নন। এটা সামাজিক গতির উপরে চলছে, আবেগের উপরে চলছে, আর নাহলে হিংসার উপরে চলছে, এটা হতে পারে। সেটা একজন আলেম দাওয়াত দিতে গিয়ে এক সম্প্রদায়কে আর এক সম্প্রদায়ের উপরে কেন খেপিয়ে তুলবে, এই কোন ধরনের কথা? একই সময়ে আপনার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া একরকম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফতোয়া একরকম। তো কোনোদিন তাদের ভিতরে মারামারি হয়নি। আজও মানুষের বুঝে ফতোয়া দুরকম হতে পারে। যদি বুঝে দুরকম হয় তাহলে দুজনই নেকি পাবে, আর যদি স্বার্থে দুরকম হয় তাহলে যে ঠিক বলেছে সে নেকি পাবে, যে স্বার্থে বলেছে সে ক্ষতিগ্রস্ত হবে। সেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু এই কথার অর্থ এই নয় যে জাতিকে একজনকে আরেকজনের উপরে খেপিয়ে তুলতে হবে কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, কলাকৌশলের মাধ্যমে, তা কখনো নয়। অনুসারী, আমি এই কথা যখন তখন বলে আসছি যে আমার জীবনে ঘটেনি এটা। অনুসারী ভিত্তিক ধর্ম প্রচারণা কতটুকু আসলে সঠিক, ইসলামে কতটুকু এটাকে সমর্থন? কথা বুঝতে পারিনি। বললাম যে অনুসারী ভিত্তিক ইসলাম প্রচারণা, অনুসারী ভিত্তিক সংগঠন, এই আপনি বুঝতে পারছেন যে আমাদের মধ্যে যারা ইসলাম প্রচারক তাদের মধ্যে অনেক অনুসারী বেসড হয়ে গেছে আমাদের এই ধর্ম প্রচারকদের মধ্যে, যে অমুকের অনুসারীরা শুধুমাত্র অমুকের কথাই বিশ্বাস করবে। আসলে সঠিক হাদিস এবং কোরআন ভিত্তিক এর বাইরে যাওয়ার সুযোগ রয়েছে কিনা, মানে এই দুটা পুস্তকের বাইরে? বুঝেছি আমি। অনুসারী হয়ে একজন আরেকজনের ভালোবাসা দেখিয়ে ধর্ম প্রচার করবে, বা মাযহাব ভিত্তিক বা দল ভিত্তিক বা সংগঠন ভিত্তিক মানুষ দিনের দাওয়াত দিবে,
দিন প্রচার করবে এরকম অনুমোদন কোরআন হাদিসে নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন যে আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন এবং হাদিস, আমার সুন্নাত। যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং আমার সুন্নাত ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা ভ্রান্ত হবে না। এই কথাটাকে শক্ত করতে গিয়ে তিনি বলেছেন, শোনো, আজ যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন আর তোমরা যদি আমার নীতি বাদ দিয়ে মূসা আলাইহিস সালামের নীতিকে গ্রহণ করো তাহলেও তোমরা ভ্রান্ত পথে চলে যাবে। বরং আজ যদি মূসা জীবিত হন তাহলে আমারই অনুসরণ করবেন। তো মূসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন, তাহলে একজন ব্যক্তি কি করে একজন দল সংগঠন মাযহাবের অনুসরণ করতে পারে? তা কখনো হতে পারে না। এইটা যদি ঘটে বা মানুষ বলে থাকে তাহলে হয় তার বুঝের ভুল, আর নাহলে ব্যক্তি স্বার্থ, এটা হতে পারে। কিন্তু মানুষের এই সুযোগ নেই যে মানুষ কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কথা বলবে, এই অনুমতি নেই, এই সুযোগও নেই। কিন্তু এই অনুসারীর কারণে আমাদের আলেমদের ভিতর বিশাল অনৈক্য রয়েছে। এই অনৈক্য কমিয়ে এটাকে প্রশমিত করে কি সবাই একটা ঐক্যের জায়গাতে আসার কোনো সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে? আপনি কি মনে করেন? হ্যাঁ, আছে। সঠিক ধর্ম প্রচারণার জন্য এবং জি, আপনার ব্যক্তিগত মতামত কি সেক্ষেত্রে? আমার ব্যক্তিগত মতামত একেবারেই সহজ সহজ সরল। সেটা হলো এই, সবাই যখন বলতে শিখবে যে আমাদের কথা ও কর্ম, আমাদের বক্তব্য আমল কোরআন এবং সহিহ হাদিস, তখন কেউ আর বাইরে যেতে পাবে না। বা সবাই যখন বলতে শিখবে যে আমার দাওয়াতের মাধ্যম কোরআন এবং সহিহ হাদিস, আমার আমল হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, আমার আমল আমার দাওয়াতি মাধ্যম কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়, তখন এটা একেবারেই সহজে হয়ে যাবে। সবাইকে কথা বলতে হবে যে আমার দাওয়াতের মাধ্যম, আমার আমলের মাধ্যম কোরআন এবং সহিহ হাদিস। তাহলে সেটা তখন তো এটা আমরা অনেক অনেক স্ট্যাবলিশড একটা সত্য। এই পর্যন্ত কেন মানা হচ্ছে না, কেন এখন পর্যন্ত বিভক্ত? এবং সেই বিভক্তিগুলি আপনি জানেন যে স্প্রেড করছে এই সমাজের মধ্যে, এই ধরনের আক্রমণের জন্য প্রভোগ করছে মানুষকে, সাধারণ মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এইটা আসলে প্রশমিত করে কিভাবে একটা ঐক্যের জায়গায় আসা যায় সঠিক ইসলাম প্রচারের জন্য? ইসলামকে পুঁজি করে ব্যবসা অথবা ইসলামকে পুঁজি করে যে এই ধরনের কিছু কথা প্রচলিত আছে, এইটা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ রয়েছে কিনা? অবশ্য রয়েছে। যখনই মানুষ ব্যক্তিকে সামনে রেখে কথা বলবে না, যখনই মানুষ কোনো মাযহাবকে সামনে রেখে কথা বলবে না, তখনই মানুষের জন্য কারোর বিরুদ্ধে না যাওয়া, কারোর বিরুদ্ধে না বলা পথটা সহজ হয়ে যাবে। সবাই বলবে হ্যাঁ এটা কোরআন আছে, এটা সহিহ হাদিসে আছে। যখনই মানুষ বলবে যে না, কোরআন এবং সহিহ হাদিস ছাড়া আরো মত পথ আছে, তখন আপনারটা একরকম হবে, আমারটা একরকম হবে। তখন আর মানুষ একমতের হতে পারবে না। কেননা কোরআন এবং সহিহ হাদিসের বাইরে গেলে তখন আপনি আপনারটা বলবে যে না, আমার ইজতিহাদে এটা এসেছে, আমি বলবো আমার ইজতিহাদে, আমার হিসাব নিকাশে এটা এসেছে। তখন আপনাকে ভালোবাসে যারা, তারা আপনার অনুসারী হয়ে যাবে, আমাকে ভালোবাসে যারা, তারা আমার অনুসারী হয়ে যাবে। তখন চলতে না, গিয়ে যদি দেখা ভালোবাসার যায়, অনুসারী হতে পারে, কিন্তু ধর্মকে আপনি ভিন্নভাবে তুলে ধরে এখানে আপনার মতো করে আমি একটা একটু কথা অনুসারী বলি। তৈরি করার কোনো সুযোগ রয়েছে কিনা? হ্যাঁ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনার কাছে আমি আসছি। একই আব্দুল্লাহ প্রশ্ন ভাই, আপনার কাছেও করব যে জি আপনার মতামত এই বিষয়ে, আপনার ব্যক্তিগত মতামত আপনার কাছে জানতে চাই। জি। জি এই বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি, সাইফুল্লাহ সাগর ভাই, যেটা আব্বু অ্যান্সার দিল বা উত্তর দিল, যে বাংলাদেশের মানুষ অনেক আগে থেকে আলোচনা করে যে আমাদের মধ্যে মতভিন্নতা থাকলেও আমরা একমত হতে পারি না কি জন্য। সেক্ষেত্রে আমরা কোরআন এবং সহিহ হাদিসের কথা অবশ্যই বলতে পারি, কিন্তু এর বাইরেও একটা কথা যেটা শুরু থেকে এখানে আলোচনা হচ্ছে, যে কারোর সাথে কারো মত সবসময় 100-তে 100 মিল খাবে, এটা অসম্ভব। এক মায়ের পেটের 3 সন্তানের মত 100-তে 100 মিল খায় না। সেখানে দল মাযহাব এবং ব্যক্তি স্বার্থ হোক, বুঝের পার্থক্য হোক, মতভেদ থাকবেই। তাহলে আমরা একতার প্ল্যাটফর্মটা আসবে কোথায় থেকে? একতার প্ল্যাটফর্ম মূলত সব মাসালায় 100-তে 100 একমত হয়ে একতার প্ল্যাটফর্ম আসবে, এই বিষয়টা এরকম নয়। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের মধ্যে মতভেদ হবে, 72 থেকে 73 ফেরকা হবে, তার মধ্যে একটা ফেরকা সঠিক থাকবে। এটা তো আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। এবং মুসলমানদের মধ্যে মতভেদ থাকবে, এটাও আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। আসলে একমতের জায়গাটা কোথায়? একমতের জায়গাটা হচ্ছে মতভিন্নতা থাকার পরেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, মতভিন্নতা থাকার পরেও পরস্পরের প্রতি ভালোবাসা, মতভিন্নতা থাকার পরেও পরস্পরের বিরুদ্ধে কিছু না বলা, শুধু স্বাভাবিকভাবে দাওয়াতটা দেওয়া।
আমি আমার যতটুকু কোরআন এবং হাদিস দিয়ে বুঝেছি সেটা স্বাভাবিকভাবে দাওয়াত দিলাম, আর একজন কোরআন এবং হাদিস দিয়ে যেটা বুঝেছে সে সেটা স্বাভাবিকভাবে দাওয়াত দিল। কিন্তু কেউ কারো বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ, মাযহাবের আক্রমণ, দলের আক্রমণ, সংগঠনের আক্রমণ করলো না। এবং যখন বৃহৎ জাতীয় স্বার্থ আসবে তখন আবার সবাই এক প্ল্যাটফর্মে একত্রিত হলো, যেমন দেশের স্বার্থ, মুসলিম উম্মার স্বার্থ, এরকম বড় কোনো স্বার্থ যখন আসবে তখন আবার মুসলমান ভাই ভাই একটা একত্রিত প্ল্যাটফর্মে এসে তারা নিজের দাবি দেওয়া পেশ করবে বা কথাবার্তা বলবে। এটাই মূলত ইসলামে একতাবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম। কেননা ইমাম বুখারী, ইমাম মুসলিম তারাও তাদের মধ্যে একটা সময় দেখা গেছে মতভিন্নতা। পৃথিবীর যারা কোরআন এবং হাদিসের ছাত্র সবাই জানে যে ইমাম মুসলিম, ইমাম বুখারী এত প্রিয় ছাত্র হওয়ার পরও, এত ভালোবাসার ছাত্র হওয়ার পরও তাদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। এবং তারা, ইমাম মুসলিম তার বইয়ের ভূমিকাতে ইমাম বুখারীর বিরুদ্ধেই বলা চলে, তার মতের বিরুদ্ধে অনেক শক্তভাবে কলম ধরেছেন। কিন্তু তার মানে তো এই নয় যে ইমাম বুখারী ইমাম মুসলিমের বিরুদ্ধে তার ছাত্রদের লেলিয়ে দিয়েছেন, বা ইমাম মুসলিম ইমাম বুখারীর বিরুদ্ধে তার ছাত্রদের লেলিয়ে দিয়েছেন, বা তারা পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার, বিদ্বেষ, অপবাদ এগুলোর সংস্কৃতি চালু করেছেন। বিষয়টা কিন্তু এরকম নয়। সুতরাং মতবিরোধ থাকবেই, কিন্তু মতবিরোধ থাকার পরও পারস্পরিক ভ্রাতৃত্ব কিভাবে বজায় রাখা যায় এটা হলো একতাবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম। আশা করি আমি বুঝাতে পেরেছি। জি, জনাব আব্দুল বিন আব্দুর রাজ্জাক, আপনি কিন্তু পড়ালেখার দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছেন এবং আন্তর্জাতিকভাবে আপনি পড়াশোনা করেছেন। আপনি দারুল উলুম দেওবন্দ থেকে, ভারত থেকে আপনি অধ্যয়ন করেছেন, ফাজেল থেকে আপনি এরপরে বর্তমান অধ্যয়ন রয়েছেন, অধ্যয়ন করছেন আপনি মাস্টার্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। আপনার সেখানে যে আধুনিক পড়াশোনার সাথেও আপনার যথেষ্ট সম্পর্ক রয়েছে এবং আপনার ইসলামিক পড়াশোনার উপরেও আপনি যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং পড়াশোনা করে যাচ্ছেন। কোনোভাবে কি পারমিট করে কিনা এই ধরনের আক্রমণ, এইসব দেশে কি আপনি কখনো দেখেছেন কিনা? বা এই যে মদিনা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি পড়াশোনা করছেন, বাংলাদেশের যে কৃষ্টি রয়েছে, ইসলাম প্রচারের যে কৃষ্টি রয়েছে, সেখানে কি এই ধরনের পারমিট করে কিনা সেখানকার বিশ্ববিদ্যালয়ের যে এডুকেশনগুলি আপনি নিচ্ছেন বা সেখানকার শিক্ষকরা এই ধরনের মানে মাযহাব এবং আপনার আকীদা এবং আপনার অনুসারী ভিত্তিক এই যে কথাগুলি আমরা এতক্ষণ বললাম, আপনাদের ভবিষ্যতের এই মানে ইসলাম প্রচারণার পরিকল্পনাটা কিরকম? কি আগের মতো করেই আপনারা চাচ্ছেন, নাকি হিংসা বিদ্বেষ থেকে বের হয়ে একটি নতুন করে ধর্ম প্রচারণার সুন্দরভাবে, যেটা শান্তির ধর্ম ইসলামের সঠিক প্রচারণাকে আপনার করতে করার? এখানে এখানে একটা চমৎকার জিনিস আপনি শেয়ার করেছেন যে আমি দেওবান্দ, যেটা আমাদের হানাফি ভাইদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান, যেটা আমাদের বাংলাদেশের 90% বা 80% মানুষ যারা দেওবন্দি হানাফি, যেটা হাটহাজারী বা হেফাজতে ইসলাম, তাদের যেটা কেন্দ্রীয় শিক্ষাগার, সেই দারুল উলুম দেওবন্দে আমি 2 বছর পড়াশোনা করেছি। এবং আমি ভারতে যে 3 বছর ছিলাম, আমি পুরো 3 বছরে আমি হানাফিদের প্রতিষ্ঠানে পড়েছি। এখান থেকে একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই যে আমি আহলে হাদিস আমি একটা ঘরের সেকেন্ড সন্তান। একটু ইয়ে করছি, আপনি কিন্তু এখানে অলরেডি আপনি নিজের বক্তব্যের মধ্যে কিন্তু তাদের এবং আমাদের বলে কিন্তু অলরেডি শুরু করেছেন। তার মানে কি আপনিও লালন করেন কিনা যে যদি মুসলমান হিসেবে দাবি করেন, যদি না, ইসলাম কি ধর্ম হিসেবে দাবি আমি করেন, সেখানে আপনার মধ্যেও কেন তাদের বা আমাদের এবং আ- ওদের এই শব্দগুলি কেন থাকে? আমি যে আমি যে বাক্যটা শেষ করতে পারিনি, তো এই জন্য কথাটা ওইভাবে এসেছে। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে মানুষ তো মনে করে যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মানুষ আহলে হাদিস নেতা বা আহলে হাদিস আলেম মনে করে। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে হওয়ার পরও আমি 3 বছর হানাফি প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের মধ্যে যদি সংকীর্ণতা থাকতো, আমাদের মধ্যে যদি আমরা পারস্পরিক বিদ্বেষ লালন করতাম, তাহলে আমার আব্বা তো আমাকে সেখানে পাঠাতেন না বা আমি সেখানে যেতাম না। কিন্তু বিষয়টা কিন্তু সেরকম ঘটেনি। আমি সেরকম একটা প্রতিষ্ঠানে পড়েছি যারা আমাদেরকে শত্রু মনে করতেছে, বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আমি আমারটা না বলে আমার আব্বুরটাই বলি, আমি তাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। এটা দিয়ে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে আমি দারুল উলুম দেওবন্দের যারা বড় বড় উস্তাদ, মুফতি সাইদ আহমদ পালানপুরি রাহিমাহুল্লাহ, যিনি কিছুদিন আগে মারা গেছে, মুফতি হাবিবুর রহমান আজমি, মুফতি নিয়ামতুল্লাহ আজামি, আমি তাদের দার্সের ছাত্র। একটা মজার জিনিস বলি, মুফতি নিয়ামতুল্লাহ আজামি একদিন দারুল উলুম দেওবন্দে মসজিদে রশিদ একটা আলোচনা অনুষ্ঠান হচ্ছিল আহলে হাদিসদের নিয়ে, যে আহলে হাদিসরা কি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে না মধ্যে। তো মুফতি নিয়ামতুল্লাহ আজামি উনি দারুল উলুম দেওবন্দের টিচার হওয়ার পরও 1.5-2 ঘন্টা লেকচার দেওয়ার পর উনি যেটা ফাইনাল ডিসিশন দিলেন সেটা হচ্ছে যে আহলুল হাদিসরাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এবং আগের যুগেরও অনেক বড় বড় হানাফি আলেম ওলামা তারা এই কথাটা বলে গেছেন, আর এটা ইদানিং উনি এখনো জীবিত আছেন দারুল উলুম দেওবন্দে, আমি যার কথা বলছি। আবার আমি আহলুল হাদিসদের যেটা কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়, সেখানেও পড়াশোনা করছি। তাদের মধ্যেও আমি দেখেছি তারা যারা হানাফি বড় বড় আলেম তাদের প্রতি বিশাল শ্রদ্ধাবোধ, যেমন আল্লামা কাশ্মীরি, আনোয়ার শাহ কাশ্মীরি, যিনি দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ছিলেন, এবং এরকম আরো যারা যারা বড় বড় আলেম চলে গেছেন তাদের প্রতি তাদের আমি শ্রদ্ধাবোধ দেখেছি।
তো আমি যেটা বলবো সারমর্ম কথা সেটা হচ্ছে যাদের ভিতরে জ্ঞানের গভীরতা আছে, তিনি হানাফি হন, দেওবন্দি হন, আহলুল হাদিস হন, তারা জিনিসটার সত্যটা বুঝে এবং তারা পারস্পরিক শ্রদ্ধাবোধটা রক্ষা করে চলতে পারে। কিন্তু তাদের অনুসারী যারা জাহিল শ্রেণী আছে, অজ্ঞমূর্খ শ্রেণী আছে, তারা মূলত এই গভীর জিনিসটা উপলব্ধি করতে পারে না এবং তারা মূলত এই পারস্পরিক ভ্রাতৃত্ববোধটা রক্ষা করতে পারে না। আমি বড় আলেমের মধ্যেও এই জিনিসটা দেখিনি, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ দেখেছি। এবং এই শ্রদ্ধাবোধের অনেকগুলো ঘটনাও আমার জানা আছে। যেমন মাহমুদুল হাসান দেওবন্দি, উনি আমাদের হানাফি দেওবন্দি ভাইদের নিকটে অনেক বড় শিক্ষাগুরু এবং রাজনৈতিক গুরু। ওনাকে যখন ব্রিটিশ সরকার যখন তাকে জেলে বন্দি করলো, তখন তাকে জেলে বন্দি করার জন্য যে সমস্ত আলেম ওলামা প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে একজন বিখ্যাত আহলে হাদিস আলেমও ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। এবং তিনি নিজের পকেটের টাকা খরচ করে তার মুক্তির জন্য চেষ্টা করেছেন। এটা কিন্তু আসলে মুসলমান হওয়ার জায়গা থেকে, মুসলিম মুসলিম ভাই হওয়ার জায়গা থেকে। সুতরাং আমরা এক মুসলিম আর এক মুসলিমের ভাই, আমরা আসলে পারস্পরিক সম্প্রীতি চাই, আমি সংঘাত আপনার নয়। কথাতে একটা জিনিস স্পষ্ট মতভেদ হয়েছে, থাকার আপনি পরও মুসলিম এক মুসলিম ভাই মুসলমানের বলছেন, কিন্তু মুসলমানের উপর হারাম, এক মুসলমানের মান সম্মান আর এক মুসলমানের উপর হারাম, এক মুসলমানের ধন সম্পদ আর এক মুসলমানের উপর হারাম। সুতরাং আমার উপর যদি আঘাত করতে হয়, তাহলে আগে আমাকে বলতে হবে, তোমাকে বলতে হবে যে আমি কাফের। এবং আমিও যদি আরেকজনের উপর আঘাত করতে চাই, তাহলে আমাকে বলতে হবে যে সে কাফের। এবং কাফের বলার পরেই যে আমি তারপর আঘাত করতে পারবো তা নয়। এই জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করে, আপনি যদি আমাকে সময় দিবেন। উম, আমাদের আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে, আপনি কি শুনতে পাচ্ছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক? জি, আপনি আমি শুনতে পাচ্ছি। জি জি, জি শুনতে পাচ্ছি। জি, আপনার কাছ থেকে আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি কিন্তু আপনার এখানে বলেও গেছেন হানাফি এবং অন্যান্য মাযহাব। আপনি কি মনে করেন, আপনি তো পড়াশোনা করছেন ধর্ম নিয়ে, বর্তমানে বাংলাদেশের যে বিভক্তিগুলি, এটা আসলে মূল কারণটা কি? আমরা কি এই বিভক্তি থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ রয়েছে কিনা, মানে মূল, আপনি খুব ছোট্ট কথায় বলেন যে মূল কারণটা কি? কারণ আমরা দেখতে পাচ্ছি যে হিংসা বিদ্বেষ ছড়ানো হচ্ছে, এটা একদম ভেরি ক্লিয়ার। কিন্তু এটাকে পুঁজি করে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ নিতে পারে, ভবিষ্যতে আরো বড় ধরনের অঘটন ঘটার সম্ভাবনা ব্যাপকভাবে রয়েছে। আপনি মানে খুব সূক্ষ্মভাবে কি মনে করেন যে কোন ব্যাপারটা আসলে, ইসলামের কোন ব্যাপারটার কারণে এই বিশাল বিভক্তি অনেকাংশে, অনেক খণ্ডে বিভক্ত রয়েছে এই আমাদের দেশের ধর্ম ব্যবস্থাটা? তো আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমার প্রশ্নটা বুঝতে জি, পেরেছেন? জি, আমি আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি এটার উত্তরে যেটা বলবো যে আজকে আব্বু যে অ্যান্সারটা দিলেন, যে আমি চাই না যে মানুষ আমাকে জাতির সম্পদ মনে করুক এবং আমাকে ইউজ করে মানুষ কিছু করুক, এই যে তার জায়গাটা, এই জায়গাটা যখন সকলের মধ্যে তৈরি হবে, কেউ যখন কোনো পদে পৌঁছে যায়, তখন সে পদে পৌঁছে যাওয়ার পর সে ভাবে যে আমার এই পদ রক্ষা করার জন্য, আমার এই সম্মান রক্ষা করার জন্য আমার এই অনুসারীরা কিছু করুক এবং আমাকে আমার এই ইমোশনকে কাজে লাগিয়ে মানুষকে ব্যবহার করুক। এই জায়গা এই জায়গাটাই মূলত পারস্পরিক মতভেদ থাকার পরেও যে শত্রুতাগুলো তৈরি হচ্ছে, এটার কারণ মূলত এই জায়গাটা। আমরা যখনই, আমি যে পদেই থাকি না কেন, আমি হয়তো হাটহাজারী এটা মাদ্রাসার আপনি পরিচালক, কথার কথা। আপনি বস্তুত লোভের কথা বলছেন, যে পদের লোভ, এবং যেই যেখানে একটা পর্যায়ে জি, চলে যায় সেখানে আমরা অনুষ্ঠান শেষ করার জন্য আমি বলছি, আপনি কি কোনোভাবে আপনার বাবার ভুল যদি বলা হয় যে আপনার বাবা কি কোনো ভুল করছে কিনা, সেক্ষেত্রে আপনি সন্তান হিসেবে, সন্তান হিসেবে নয়, একজন আলেম হিসেবে আপনি কি দেখেন কিনা আপনার বাবার কোনো কথাতে, কোনো ব্রিফিংয়ে বা কোনো প্রচারণায় ভুল রয়েছে? আপনি কি মনে করেন? না, আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আমি আব্বুর সাথে বহুদিন থেকে আছি। ওনার আকীদা সম্পূর্ণরূপে পরিষ্কার। উনি কোনো মুসলমানকে কখনো, সরকার ব্যতীত কোনো ব্যক্তি অস্ত্র উত্তোলন আইন হাতে নিয়ে কারোর প্রতি আঘাত করবে, এটা উনি চরম বিরোধী আদিকাল থেকে। এবং ওনার বহু বক্তব্য, বহু লেখনী এটার উপর স্পষ্ট আছে। সুতরাং উনি ওনার মত প্রকাশ করতে পারেন, মত প্রকাশ করতে গিয়ে কম বেশি হতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু উনি এই ধরনের কোনো আকীদা পোষণ করেন না যে তার মতকে সাপোর্ট করার জন্য কেউ আরেকজনের উপর আক্রমণ করুক। এবং যেহেতু এটা স্বাধীন দেশ, এখানে যদি হিন্দু কথা বলতে পারে, বৌদ্ধ কথা বলতে পারে, খ্রিস্টান কথা বলতে পারে, তো এই স্বাধীন দেশে সবাই, ইসলামের মধ্যেও যদি মতভেদ থাকে, সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের মতটা প্রকাশ করতে পারে। এবং আব্বুর মতের বিষয়ে আমি যেটা বলবো, উনি সরাসরি হাদিসের অনুবাদ করার চেষ্টা করে, ওনার নিজস্ব মত খুব কম থাকে। উনি হাদিসের অনুবাদ এবং কোরআনের অনুবাদটা খুব শক্তভাবে করেন, এটাই আর কি। উনি নিজস্ব মত পেশ করে মানুষকে উস্কিয়ে দেওয়া এবং কোনো দল তৈরি করা, সংগঠন তৈরি করা, তাকে কেন্দ্র করে বলাই তৈরি করে একটা রূপ ধারণ করানো, নিজের পদ বা নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করে, এটা থেকে উনি সম্পূর্ণরূপে মুক্ত। আর মানুষ হিসেবে প্রত্যেকের ভুল হতে পারে, তারও ভুল হতে পারে, এটা স্বাভাবিক। জি জি, জনাব শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ, হুজুর আপনার কাছে আমি শেষ প্রশ্ন করতে চাই। আপনি সেখানে কিন্তু আহ, একটা আরেকটা গ্রুপের সাথে আপনার সেখানে ঝগড়া হয়েছিল, আপনার নাম মানে আপনার ওখানে যে আক্রমণ করেছিল তাদের সাথেও কিন্তু ওখানে আমি যদ্দূর শুনেছি, যে পত্রিকায় এসছে বা বিভিন্নভাবে শুনেছি, যে সেখানে ওই পক্ষেরও অনেকে আহত হয়েছেন এবং ওই পক্ষের অনেক সম্পদের ক্ষতি করা হয়েছে। আহ,
আপনি এ ব্যাপারে আপনার কোনো মতামত আছে কিনা? সেখানে অনেকগুলো মোটরসাইকেল পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি শুনতে পাচ্ছি না, আপনাকে একটু আনমিউট করতে হবে। তো সেখানে কারা মোটরসাইকেলগুলো পুড়িয়ে দিয়েছে এবং কাদের মোটরসাইকেল পোড়ানো হয়েছে এবং সেখানে কোনো মারামারি সংঘটিত হয়েছে কিনা? কারণ অপর পক্ষে আজকে আমাদের সাথে নেই। সুতরাং আপনার পক্ষ থেকে আজকে শুনেছি, অপর পক্ষে হয়তো অনেক বক্তব্য থাকতে পারে। অনেকে হয়তো আমার এখানে মন্তব্য করছেন যে হুজুর হয়তো কোনো কারণে সত্য অসত্য এই ধরনের মন্তব্য আসতে পারে। আমি তাই আপনার কাছে জিজ্ঞাসাটা করে নিচ্ছি যে অপর পক্ষের কি ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, বা সেখানে মারামারিটা দুই পক্ষেরই কি ক্ষতি হয়েছে কিনা, বা কিভাবে মারামারিটা হয়েছে। কোন পক্ষের ক্ষতি হয়েছে তা আমি অবগত নই। আমি পরে অবগত হয়েছি যে সেখানে মারামারি হয়েছে কিছুটা, তারপর 3টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো আপনারা যেমন অবগত হয়েছেন তেমন আমিও অবগত হয়েছি, যেটা আমি চাইনি। আমি জানি না যে কারা করেছে, কেননা এটা আমি চাই না। আমি সামান্যতম আমি জানি না কারা করেছে। একজনকে সামনে রেখে আর একজন কিছু ঘটাক, এটা আমি গ্রহণ করি না। বরং এসব কর্মের আমি চরম বিরোধী। আমি তো আপনাকে প্রথমে বলেছি যে আমাকে জাতীয় সম্পদ মনে করি, এটা আমি চাই না। তাই বলেছি মানুষ জামিয়া সালাফিকে, মাসিক আল ইতিসাম পত্রিকাকে জাতীয় সম্পদ মনে করুক। আমি ওই ঘটনার সম্পর্কে অবগত নই। আমিও শুনেছি যে 3টা মোটরসাইকেল পুড়িয়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। কে বা কারা করেছে সেটা আমি জানতে চাইনি, সেটা আমি জানিও না, আমি শুনেছি মাত্র। তাহলে আপনি ওই ঘটনাটাকে শুধুমাত্র একটি ঘটনা হিসেবে ইয়ে করতে চান, এই ব্যাপারে আপনার কোনো প্রতিবাদমূলক কোনো ধরনের অবস্থান আপনি না, নিতে চান না, কোনো প্রশাসনিক রিয়াকশনে যেতে চান না। আপনি তাদেরকে শুধুমাত্র চাচ্ছেন যে তারা যেন তাদের বুঝ আসে এবং তারা যেন শুদ্ধ হন, তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে যেন পরিবর্তন আসে, আপনার কথাকে তারা যেন সঠিকভাবে বুঝতে পারে, এটাই আপনি বলতে চাচ্ছেন। এভাবে হ্যাঁ, আমি তাদের হেদায়েত কামনা করি। আল্লাহ তাদেরকে সঠিক পথে নিয়ে আসুক। আমি সাহায্য আল্লাহর কাছে চাই, আমি মানুষের কাছে কোনো সুবিধা চাই না। মানুষ কিছু দল টল করে আমার সুবিধা করুক, এটা আমি কখনো চাইনি, এখনো চাই না। যারা ঘটিয়েছে তাদের আমি হেদায়েত কামনা করি আল্লাহর কাছে। তারা যেন এরকম আরো কোনো আলেমের সাথে অপ্রীতিকর ঘটনা না ঘটায়। ঘটনা খুব দুঃখজনক, ভয়াবহ। একজন মুসলমান একজন আলেমের উপরে এরকম ঘটাক, সাধারণ মানুষের উপরে ঘটাতে পারে না, এটা একজন আলের উপরে কেমনে ঘটায়? আমরা দেখতে আল্লাহ পাচ্ছি হুজুর যে বিভিন্ন ওয়াজ মাহফিলে কিন্তু এখন বর্তমান সময়ে বিভিন্ন জায়গাতে কিন্তু অন্যান্য মানে শুধুমাত্র আলেম না, অন্য জায়গা থেকেও আক্রমণ করা হচ্ছে আলেমদের প্রতি বা আলেমদের উপরে এই বিভিন্ন ধরনের মন্তব্যের কারণে। সেটাকে আপনি কিভাবে দেখছেন? সেটাকে আমি ভালো চোখে দেখি না। এবং আমি এটাই বলতে চাই, মানুষ যখন মানুষ সমাজে, আলেম ওলামা যখন মানুষ সমাজে শুধু কোরআন এবং হাদিসের অনুবাদ করবে, তখন এটা কমে আসবে। আর যখনই মানুষের সামনে মানুষের মতামত পেশ করতে যাবে, তখন দল সংহত আরো বাড়বে। আর আমি মনে করি, যদিও আমি চিনি না কে বা কারা ঘটিয়েছে, তাহলে হয়তো বা তলিয়া দেখলে এমনটাই হতে পারে, সেখানে যারা কিন্তু হয়তো একটা কারো রাজনৈতিক ব্যাপার অনুসরণ চলে করে আসে, তারাই হয়তো বা এরকম ঘটনা ঘটিয়েছে। রাজনৈতিক বা করণের একটা ঘটনা বা বিভিন্ন ধরনের চেষ্টা চলে আসে। আপনারা কিন্তু আপনিও মাঝে মধ্যে হয়তো খেলাফতের কথা বলে থাকেন। তো গণতান্ত্রিক বর্তমান অবস্থা থেকে খেলাফত প্রতিষ্ঠা করার কোনো সুযোগ রয়েছে কিনা, বা এই খেলাফত সম্পর্কিত প্রশ্নে আপনার অবস্থান কি, সুস্পষ্টভাবে যদি একটু বলেন খুব ছোট্ট করে। খেলাফত সম্পর্কে আমার অবস্থা হলে এই যে, একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে দাওয়াতি পদ্ধতিতে খেলাফত নিয়ে আসতে হবে। নির্বাচনের মাধ্যমে খেলাফত নিয়ে আসতে চাইলে বা নেতা নির্বাচন করতে চাইলে সঠিকভাবে নিয়ে আসা সহজ নয়। কেননা তা আদৌ সম্ভব নয়। কেননা আপনি একজন খুবই সাধারণ মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, বা আপনি একজন বড় ধরনের পণ্ডিত, কিন্তু আমি একজন একেবারেই সাধারণ মানুষ, ধরেন আমি মুচি। তো আপনি ভোট পেয়েছেন 300 আর আমি ভোট পেয়েছি 301, তখন আমি জনগণের নেতা হয়ে যাবো, অথচ আমি মুচি, দিন ধরবো বুঝি না। কাজে এই পদ্ধতিতে খেলাফত আসতে পারে না। কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে আসতে হবে, দাওয়াতি পদ্ধতিতে আসতে হবে। এখন নির্বাচন পদ্ধতি এটা চলে এসেছে, এখন আমাদেরকে সবাইকে দাওয়াত দিতে হবে। মানে আপনি যেমন ভাবে সাধারণ জনগণকে দাওয়াত দিতে হবে, তেমন ভাবে সরকারকেও দাওয়াত দিতে হবে।
আমাদেরকে থাকতে হবে দাওয়াতি কর্মে, পদ দখলে আমাদের থাকা হবে না, কোনোদিনই নয়। মুসা আলাইহিস সালামও পদ দখলে ছিলেন না। ফেরাউন ডুবে গেলে মুসা আলাইহিস সালাম সে স্থান দখল করেননি, বরং তিনি ওই বালুর চরে গিয়ে দাওয়াতি পথ অবলম্বন করেছেন। ফেরাউন তো ডুবে গেছে, গদি তো খালি, মুসা আলাইহিস সালাম চলে গিয়ে ওখানে তো পথ অবলম্বন করে পদ নিয়ে কাজ করতেন। এইটা ইসলাম ধর্মের নিয়ম নীতি নয়। বাস দাওয়াতি পদ্ধতি চলে থাকবে, যারা দেশের সরকার তাদেরকে দাওয়াত দিতে হবে, সম্ভব হলে হলো, না হলে হবে না। মানে আপনি কত নবী একাই চলে গেছেন, কেউ তার কথা মানেনি, তবুও তো তিনি নবী ছিলেন দুনিয়াতে। হ্যাঁ, আপনি দাওয়াতের পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে আপনি আবেদন করতে চাচ্ছেন বা আবেদন জানাতে চাচ্ছেন, এভাবে আহ্বান করছেন যেন আলেমরা আবেদনের পদ্ধতিটা এই বিষয়ে পরিবর্তন করে আমি একটু কথা বলি জাকির ভাই। হ্যাঁ, কিন্তু তারপরে আপনি চাচ্ছেন যে এদেশে খিলাফত প্রতিষ্ঠিত হোক, ব্যাপারটা ওরকমই। আচ্ছা, সংঘাতের মাধ্যমে দাওয়াতি কাজ হবে, এটা আমি চাই না। তো এই বিভক্তি আমি প্রথম থেকে বলে আসছি, এখনো বলছি, আমার এই দীর্ঘ 30 বছর আমি কোনোদিন কাউকে কারো বিরুদ্ধে উস্কে কথা বলিনি। আমার কোন বক্তব্য এরকম পাওয়া যাবে না। তো এইভাবে যদি খিলাফত প্রতিষ্ঠিত হয়, আমাদের এই বিশাল অনেক 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 অংশে বিভক্তি নিয়ে যদি কখনো খিলাফত প্রতিষ্ঠিত হয়, তাহলে কি এই ধরনের কৃষ্টি যদি চলমান থাকে, আপনি কি মনে করেন না যে এই ধরনের আক্রমণের ঘটনা আরো অনেক ব্যাপকভাবে বেড়ে যেতে পারে যদি খিলাফত প্রতিষ্ঠিত হয়? না, দাওয়াতের মাধ্যমে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়, তখন তো আর এগুলো থাকবে না, তখন তো আর এত মতভেদ থাকবে না। থাকলেও একজন আর একজনের বিরুদ্ধে খেপিয়ে তোলার নীতি থাকবে না। আচ্ছা, ঠিক আছে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনার কাছ থেকে আমি মিনিটে শুনবো, এরপরে হুজুরের কাছ থেকে আমি 1 মিনিট শুনি। আমি একটু বলি সাইফুর রহমান ভাই এই বিষয়ে। জি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? জি, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। জি, তো আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে খেলাফত প্রতিষ্ঠার বিষয়, খেলাফত প্রতিষ্ঠা তো এমন কোন মুসলমান নাই যে চায় না যে পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত হোক, এটা আমরাও চাই, সকলেই চাই। কিন্তু তার মানে এই নয় যে আমি সরকারের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে খেলাফত প্রতিষ্ঠিত করবো, এটাও সম্পূর্ণরূপে আমরা পছন্দ করি না, হারাম মনে করি। আর আমরা ওটাকেও যথোপযুক্ত রাস্তা মনে করি না, যেটাকে বলা হয় নির্বাচন পদ্ধতি। কেন সারা পৃথিবীতে গত 50, 60, 100 বছরের গণতন্ত্র আসার পর থেকে নিয়ে এখন পর্যন্ত চেষ্টা করে কোথাও খেলাফত প্রতিষ্ঠা করা যায়নি গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা মনে করি যে সংস্কার, যে ক্ষমতায় আছে সে যেহেতু মুসলমান, তখন আমার তাকে সংস্কার করা আমার দায়িত্ব, সমাজ সংস্কার করা আমার দায়িত্ব, মসজিদ ভিত্তিক সমাজ সংস্কার করা আমার দায়িত্ব। আমার কয়জন মুসলমান সালাত আদায় করে? বাংলাদেশ বলা হয় 90% মুসলমানের দেশ, তো 90% মুসলমানকে তো আমি সালাত আদায় করাতে পারিনি, কি তো আমি খেলাফত কায়েম করবো? 90% মুসলমানের দেশ, কয়জন মুসলমান কোরআন পড়া জানে? আমি তো 90% মুসলমানকে কোরআন শেখাতে পারিনি, আমি কি খেলাফত কায়েম করবো? আমাদের থাকতে হবে দাওয়াতি সংস্কারী লাইনে, সমাজ সংস্কার এবং সমাজ বিপ্লবী হচ্ছে সালাত আদায় করানোর খেলাফত ক্ষেত্রে প্রতিষ্ঠার কোনো একমাত্র জোর বা সঠিক ওয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেলে এরকম ঘটনা, আম সরি, আমি এটা ভুলে যাব, একটা পয়েন্ট বলেছেন, সালাত আদায় করানোর পরের জোরের কোনো সুযোগ রয়েছে? আপনি ওই কথাতেই থাকবেন, আমি জাস্ট এইটুকু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ফ্যামিলির পিতা তার সন্তানদেরকে সালাত আদায় করানোর জন্য জোর করতে পারে, না, সেটা এবং বাইরে কেউ কোম্পানির মালিক তার কর্মচারীদের জন্য সালাত আদায় করানোর জন্য জোর করতে পারে না। বাহিরে কেউ কাউকে দাওয়াতের বাইরে বল প্রয়োগ করতে পারবে না, দাওয়াত দিতে পারবে, তবে নিজের যদি হাতে যদি ক্ষমতা থাকে, যেমন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী। জি। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে খেলাফত প্রতিষ্ঠা হলে এই ধরনের ঘটনা থাকবে কিনা, খেলাফত প্রতিষ্ঠা হওয়া মানেই তো ন্যায় প্রতিষ্ঠা হওয়া, ইনসাফ প্রতিষ্ঠা হওয়া। আর যখনই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে, তখন তো এই ধরনের ঘটনা ঘটার প্রশ্নই আসে না, এবং যদি ঘটেও থাকে তো সেটার সুষ্ঠু ফায়সালা এবং বিচার হবে। সুতরাং খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পর এই ধরনের ঘটনা ঘটবে, এই প্রশ্নটা আসলে সম্পূর্ণরূপে অযৌক্তিক, এবং এটা ঘটার আসলে কোনো অবকাশই নেই। খেলাফত মানে ন্যায়, খেলাফত মানে ইনসাফ, খেলাফত মানে শান্তি, খেলাফত মানে নিরাপত্তা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। হুজুর, আপনার শেষ কথা যদি একটু বলেন দয়া করে, আপনার কথা শেষ করে শুনে আজকে অনুষ্ঠান শেষ করব। আপনি একটু আনমিউট করে আপনার যদি কোনো কিছু বলবার থাকে আমাদের দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি যদি ছোট্ট করে কিছু বলার থাকে আপনি বলেই আপনার বলার পর আজকের অনুষ্ঠান শেষ করুন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।
দর্শক যারা আছেন তাদেরকেই শুধু আমি খাস করে বলছি তা নয়, আরো যারা পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোন আমাদের কথাগুলি শুনছেন বা শুনবেন, সবার জন্য আমি আন্তরিকভাবে যেমন ভাবে দোয়া করি তেমন ভাবে আমি দোয়ার দরখাস্ত দাবি রাখি। যারা এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তাদের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি এবং তাদের হেদায়েতের জন্য আমি আল্লাহর নিকটে বারংবার বলি। আমি এটাই ঐকান্তিক ভাবে কামনা করি যে আমরা সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করি। তারা যেন সবাই সময় অসময়ে বিপদ আপদে আল্লাহর কাছে সাহায্য চাই। অবশ্যই যেন মানুষের কাছে আশ্রয় নিয়ে সমাজে যেন বিভক্তি বা দ্বন্দ্ব সৃষ্টি না হয়। এই মর্মে আমি সকল দিনই ভাই বোনের জন্য দোয়া করি এবং আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সকলের কাছে দোয়ার দরখাস্ত রাখি। আর আমি ব্যক্তি হিসাবে নিজেকে জাতীয় সম্পদ মনে করে সমাজে কিছু করতে রাজি নই। সমাজ কিছু আমার জন্য করুক এটা আমি চাই না, বরং আমি জাতির সামনে আমি আজ আছি কালকে নেই, এখন আছি কালকে নেই, কাজেই আমাকে হিসাব করে সমাজ কিছু করবে এটা আমি চাই না। বরং আমার যে দাওয়াতি কাজ করেছি বা করছি, যেটা কোরআন এবং সহিহ হাদিসের সাথে সরাসরি মিলবে, সেটা যেন আপত্তি না করে মেনে নেয়, এটাই আমার জাতির কাছে দাবি। সাথে সাথে তারা যেন জামিয়া সালাফিয়াকে এবং মাসিক আল ইতিসাম পত্রিকাকে জাতীয় সম্পদ মনে করে। কেননা আমি এই জামিয়া সালাফিয়ার মাধ্যমে জাতির ছেলে মেয়েদের উন্নত শিক্ষা চাই, যারা কোরআন এবং সহিহ হাদিস শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে দিয়ে। সেটাই হচ্ছে এই জাতির বড় সম্পদ জামিয়া সালাফিয়া। আর সেটাই হচ্ছে প্রচার মাধ্যমের একটি বড় প্রচার মাধ্যম মাসিক আল ইতিসাম পত্রিকা। সাথে সাথে এই প্রতিষ্ঠানের সাথে যত ছেলে মেয়ে দিন ধর্ম জানবে শিখবে, তারা যেন সঠিক আকীদায় জাতির কাছে আসে, দ্বীনি দাওয়াত নিয়ে, আকীদা আদর্শ নিয়ে। এটা আমার ঐকান্তিক দাবি। আমি ব্যক্তির জন্য কিছু চাইনি, আর আমি ব্যক্তি নিজেকে কিছু মনেও করি না। শুকরিয়া। আমি সবার সার্বিক কল্যাণ কামনা করি। বিশেষভাবে যারা এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তাদের আমি আল্লাহর নিকটে হেদায়েতের দাবি রাখি। সাথে সাথে যেন আর কোনো আলেম ওলামা বা যে কোনো ব্যক্তির উপরে তারা যেন এরকম কিছু না ঘটায়, এটা আমি আল্লাহর কাছে দাবি রাখি। যারা এরকম ঘটনার জন্য কিছু উস্কিয়েছে বলে কেউ যদি মনে করে, তারাও যেন কোনো আলেমের প্রতি হাত তোলার জন্য নিজের অধীনস্থ ছেলে জনগণকে এমনটা কাজ করার জন্য আদেশ না করে বা কোনো প্রকার পরামর্শ না দেয়। এটাই জাতির জন্য কল্যাণ হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ একজন খাদেম, জাতির জন্য যেমন কল্যাণ চাই, নিজের জন্য তেমন কল্যাণ চাই। সকল দিনী ভাই বোনের আমি সার্বিক কল্যাণ কামনা করত জামিয়া সালাফিয়াকে, মাসিক আল ইতিসাম পত্রিকাকে জাতীয় সম্পদ মনে করার অনুরোধ রেখে, আমি খাকসার আমার জন্য দোয়া করার অনুরোধ রেখে, আমি যতদিন থাকবো ততদিন যেন কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে এই শক্ত পদ্ধতিতেই দাওয়াত দিতে পারি, এইটা আল্লাহর কাছে যেমন আমার দাবি, জাতির কাছে তেমন আমার দাবি। জাতি যেন আমার এই পথের জন্য দোয়া করে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, ফেস দ্য পিপল এবং আমি সাইফুর সাগর, আমি আকীদা এবং মাযহাব দুটোকে অনেক অনেক সম্মান করি। হাদিস, কোরআন এ দুটোকেই আমি লালন করি। তবে আকীদা এবং মাযহাবের কারণে যদি কোনো বিভক্ত হয়, সেটাকে আমি কোনো মেনে নিতে পারি না। আমি সম্মান করি এবং কোনো ধরনের আকীদা এবং মাযহাব কোনো মুসলমানের মধ্যে বা কোনো ধর্মের কোনো মানুষের প্রতি, কোনো সাধারণ মানুষের প্রতি, অন্য কোনো ধর্মের মানুষের প্রতি কোনো ধরনের আক্রমণাত্মক কোনো কিছু তৈরি করবে, এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। আমরা শান্তিপূর্ণভাবে এদেশে থাকতে চাই, শান্তিপূর্ণভাবে আমাদের ধর্ম লালন করতে চাই, পালন করতে চাই। হিংসা বিদ্বেষের বাহিরে গিয়ে আমরা একটি নতুন শান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ব্যক্তিগতভাবে আমি হয়তো প্রচার করি না, বাট আমি চাই যে আমার যারা গুরুজন আছে, যারা ধর্ম প্রচার করে, তারা যেন ঠিক এই তারা যেন এইভাবেই করে থাকে। এবং আমরা এটাই আশা করি
এটা থেকে একটু বিচ্যুতি যদি হয়, এই ধরনের আক্রমণ যদি হয়, তাহলে আমাদের মন ভেঙে যায়। আমরা চাই না, কারণ মাযহাব কি, আকীদা কি, বাংলাদেশের 80% মুসলমান জানে না। আমার মতো যারা জানে। আছে তারা ভিতরে গভীরভাবে জানে না। সুতরাং আমরা জানি যে হুজুর মাথায় টুপি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ডাকেন, নবীকে মানেন, এটাই হলো ইসলাম। এবং আমরা এভাবেই দেখতে চাই, নামাজ 5 ওয়াক্ত পড়বে, ভালো কাজ করবে, সমাজের জন্য উপকার উপকার করবে, সবসময় সাধারণ মানুষের কল্যাণে আসবে। এটাই হোক আমাদের একমাত্র আকীদা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদাই হোক আমাদের একমাত্র আকীদা। এর বাইরে আকীদায় এইটা হলো কথা, মূল কথা। জাযাকাল্লাহ। আমরা মানতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদাই হবে আমাদের মূল আকীদা, হ্যাঁ, তার আদর্শই হবে আমাদের আদর্শ। যে এর বাইরে কেউ কিছু বললে তার মানে এই না যে আক্রমণ করতে হবে। প্লিজ, অসম্ভব তা হতে পারে না। রক্ত নিয়ে রক্তপাত করা এটা কোনোভাবেই কোনো পৃথিবীর কেউ মানে না। আপনি যান আফ্রিকার জঙ্গলে যান, সেখানেও দেখবেন যে এখন দেখা যাচ্ছে যে তারা কত সুন্দরভাবে জীবনযাপন করছে। সেই রক্তপাতের জীবন নাই এখন, পৃথিবীতে থেকে উঠে গেছে। একজন আরেকজনকে আঘাত করতে হবে, এগুলো উঠে গেছে। প্লিজ আপনাদের কাছে বলি, আমাদেরকে আর ছোট করবেন না। সারা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, আপনারা আর ব্যবহৃত হবেন না। প্লিজ দয়া করে এই কথাটুকু রাখুন। আমার এই ফেস দ্য পিপল কোনোভাবে ধর্মভিত্তিক অনুষ্ঠান নয়, বাট আমি মুসলমান, এবং আমি তখনই মুসলমান হিসেবে নিজেকে সার্থক বলে মনে করব যখন আমি ইসলামের জন্য শান্তির বার্তা পৌঁছাতে পারবো সাধারণ মানুষের কাছে, এবং আমি অন্যান্য ধর্মের মানুষের জীবন ব্যবস্থাকে নিরাপদ করতে পারবো। তবেই আমি মনে করি আমি সাচ্চা মুসলমান এবং সঠিক ধর্ম পালনে আমি জাযাকাল্লাহ। সক্ষম হয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং ফেস দ্য পিপলের মাধ্যমে অনেক অসম্ভবকে সম্ভব করার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে অনেক পরিবর্তন এসছে, আরও পরিবর্তন আসবে এদেশের। ইনশাআল্লাহ। মানে এই রক্তপাত যে যুক্ত মানসিকতা রয়েছে, সেটা থেকে বেরিয়ে এসে হীন মানসিকতা থেকে বেরিয়ে এসে ভালোবাসার একটি সমাজ ব্যবস্থা তৈরি হবে, এবং সবাই একসাথে হাসি মুখে একই সাথে দাঁড়িয়ে আমরা চাই ইসলামের শান্তির পথটিকে প্রশস্ত করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আহ্বান করছি। হুজুর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক কষ্ট করে আপনি দেড় ঘন্টার মতো আমার সাথে রয়েছেন। আপনি খুবই ব্যস্ত। হুজুর আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনাকে অনেক ভালো রাখুক, সুস্থ থাকুক। এভাবে আপনি শেষ কথাগুলো যেগুলো বলেছেন, এটাই হোক মানুষের নীতি, এটাই হোক আমাদের আলেমদের। আমি এটাই কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আব্দুল্লাহ বিন ওয়ালাইকুম আসসালাম। জাযাকুমুল্লাহ খাইর।